Good afternoon, everyone. Can everybody hear me and see me? Hello, can everybody hear me or see me? Hello, Mr. Rafiq Ahmed. Can you please unmute your microphone and can you please respond? Hello, আচ্ছা আমরা ক্লাস করব ভালো কথা, but the ones who are in online, it would be better if you respond. Sanjida, you raised your hand, and MD Jivon. Can you hear me? If you can just raise your hand, that will also be fine. Okay? Yes, we can hear you, All good? but we could not speak because the mic was muted. Okay, it's okay. So what I would want or expect from everyone, this is a hybrid class. Does anybody have a concept of a hybrid class? Okay. Hybrid class is basically classes being taken both online and offline. So there are a lot of people online, অনেকজনই অনলাইনে আছে এবং অনেকজনই আমাদের অফলাইনে আছে। কারেন্টলি অফলাইনে কম মানুষ আছে, বেশিরভাগই অনলাইন প্রেফার করে। আমাদের ক্লাসটা হচ্ছে পিটি, আজকের ক্লাসটা হচ্ছে পিটিএ নিয়ে। বেসিক্যালি এত পিটিএ নিয়ে ডিটেলস মানে আউটলুকটা দিব, মানে হ্যান্ডবুক দিব, পিটি এর ওভারভিউ দিব, ওরিয়েন্টেশন ক্লাসের মতন যাব এবং আমাদের কোর্স কারিকুলাম কিরকম যায় আমরা ওইভাবে দিব। তো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা যে ক্লাসটা আছে, ঠিক আছে, আমাদের এটা পিটিএ ক্র্যাশ ক্লাস বলতেছি আমরা, আমাদের প্রত্যেকটা যে ক্লাসটা আছে, what happens is that we have divided into two categories. Two categories. Please, this is very important for everyone. If you do not understand the course outline, তাহলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে। কোর্স আউটলাইনটা আমরা পিটিও করব এবং সাথে সাথে what we call, we are going to launch a career coach program. Okay. What now? We have divided into two parts. Our books. We are going to talk about PTE academic. We are going to practice for PTE academic, and also we are going to talk about career coach program. টোটাল 4 সপ্তাহের ভিতরে। দিস ইজ হোয়াট পিটি ক্র্যাশ কোর্স ইজ আমাদের। এখন হোয়াট ইজ আ ক্যারিয়ার কোচ প্রোগ্রাম, আমি এখন একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। Everybody can see the screen? All good? Okay? Okay. So what is a career coach program? Career coach program আমরা 4 সপ্তাহ রাখছি। 4 সপ্তাহ কয় মাস হয়? 10 মাস? 1 মাস। এক মাসের ভিতরে কিন্তু আমরা প্রিপেয়ার হয়ে যাব পিটির জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, প্লাস আমরা ওখানে যে মানে দেশের বাইরে যে আমাদের যে স্বপ্নটা আছে, যে যাওয়া আছে, যে ইচ্ছাটা আছে, ওটা ওটা আমরা কিভাবে পূরণ করব এবং হাউ ক্যান উই অলসো স্টার্ট আর্নিং, হাউ ক্যান উই অলসো আন্ডারস্ট্যান্ড দ্য টিপস এন্ড ট্রিক্স অফ স্টেইং অ্যাব্রড। কাজ করবেন, অ্যাডমিট গুলো দিয়ে দিবেন একটু, অ্যাডমিট, মাইক্রোসফট অ্যাডমিট একটু লিঙ্কে ঢুকে। ওকে, so week 1 এ আমরা কি করি? week 1 is basically this, the orientation program. আমরা জাস্ট কথা বলবো। ওকে, এখন তারপরে আসি হচ্ছে সিভি মেকিং এন্ড কোর্স মেনু। আচ্ছা, আমরা যখন দেশের বাইরে যাই, লেটস সে আমরা সবাই দেশের বাইরে যাচ্ছি, সবার আগে আমাদের কি বানাতে হয়, কেন? আর আর সিভি কেন বানাইছিলেন আপনি? এক্স্যাক্টলি, আমাদের আমাদের পার্সোনালি যা যা প্রফেশনালি দরকার, মানে ফর গ্রোথ, প্রফেশনাল গ্রোথের জন্য আমরা একটা সিভি বানাই, তাই না? মানে আমাদের নিজেদের অ্যানালাইসিস করার জন্য আমরা একটা সিভি বানাই, ঠিক আছে? তো আমরা সিভি কিভাবে বানাই, কেমনে বানাই, আমার মানে আমরা যেই দেশে যাব ওই দেশের সিভি কিরকম হয়, ঠিক আছে, এগুলোর ব্যাপারে আমরা আগে প্রথমে দেখবো, শিখবো। ওখানে আমরা বলি অড জব করতে হয় স্টুডেন্টদের, হুইচ ইজ ট্রু। আমাদের ইনিশিয়ালি যেহেতু আমাদেরকে অফিস জব দিবে না। What are the differences between a blue collar job, which is an odd job that we say, and also a white collar job? সিভিটা কেন ডিফারেন্ট হয়, দুইটা দুই দিকে কেন হয়? We're going to talk about that as well.
আর একটা কি লাগে আমাদের বাইরে যাওয়ার জন্য যদি স্টুডেন্ট হিসেবে যাই? হুম, আপনি বললেন আপনি সিভিল ইঞ্জিনিয়ার, রাইট? তো আপনি কেন যাবেন, কি পড়তে যাবেন? হ্যাঁ, কি পড়তে যাবেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি চুজ করব কি আমরা? সাবজেক্টের আরেকটা ওয়ার্ড কি হয়? কোর্স। আমরা কোর্স চুজ করি না। আমরা যদি নাই জানি আমরা কি পড়বো তাহলে আমরা বুঝবো কেমনে, right? How are we going to even understand what are we going to study? So we make the CV and we try to understand what course are we studying. আমি যখন দেশের বাইরে গেছিলাম পড়তে, আমাদের কিন্তু অত বেশি সাবজেক্ট ছিল না। বিজনেস ম্যানেজমেন্ট পড়লে পড়ো, তারপরে হচ্ছে যে মার্কেটিং পড়লে পড়ো, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর সায়েন্সের কিছু কিছু সাবজেক্ট। There wasn't vast knowledge of course, but এখন অনেক কোর্সেস আছে, রাইট? অনেক ডিফারেন্ট ভ্যারিয়েশনস অফ কোর্সেস আছে এবং নিউ কোর্সেসও আসতেছে। আমি জানি না, আই ডোন্ট নো হাউ মাচ অফ ইট ইজ ট্রু। টেইলর সুইফটের বলে একটা কোর্স আছে, তার গানের, হ্যাঁ, তার গানের অ্যানালিসিস করার জন্য মানুষজন একটা কোর্স বানিয়েছে। ইউএসএ তে কোনো একটা ইউনিভার্সিটিতে জানি আমি দেখছিলাম, ঠিক আছে? তো আই এম নট সেইং অল অফ ইউ আর গোইং টু গো এন্ড স্টাডি টেইলর সুইফট, বাট সেইং যে হচ্ছে যে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর টেলিং দ্য কোর্স। এখন আমরা কোর্সটা কিভাবে চুজ করব, রাইট? আমরা টেলর সুইফটে যদি ওটা চুজ করি, আর উই গোইং টু মেক এনি মানি আউট অফ ইট? শি ইজ অলরেডি মেকিং ট্রিলিয়ন। So we are going to decide what course we are going to study, thinking the long run. Next 7 বছরে আমরা কতখানি টাকা ইনকাম করতে পারবো? At the end of the day, we all want money, right? At the end of the day, we all want money and we want a stable life. For anybody, আমাদের বাপ মাদের আমলে বা দাদাদের আমলে স্টেবল লাইফ মানে ছিল বিয়ে শাদী। আমাদের এই জেনারেশনের স্টেবল লাইফ মানে টাকা ইনকাম করা, সোজা কথা, ঠিক আছে? ফ্যামিলি পরে আসে, আগে টাকা দিয়ে ইনকাম করে নি, কারণ লিভিং স্ট্যান্ডার্ড সার্ভাইভালস এ আমাদের বেশি বেড়ে গেছে। সো দ্যাট ইজ হোয়াট উই আর গোয়িং টু হেল্প ইউ চুজ which course to study. ওকে, দেন আরেকটা লাস্ট পয়েন্ট এই উইক মানে ফার্স্ট উইকে, দেন ইট ইজ কান্ট্রি কম্প্যারিজন। বহুত কান্ট্রি আছে, ইউএসএ আছে, কানাডা আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, চায়না আছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, সো মেনি কান্ট্রি। বাট আমার জন্য কোনটা ভালো? উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখানে অনেক ভ্যারিয়েশন আছে। কি কি ভ্যারিয়েশন আছে? টাকা পয়সার হিসাব আছে সবার আগে, রাইট? যদি আন্ডার গ্র্যাডে যায় তাহলে তো আরো বেশি টাকা পয়সা দরকার, কারণ আমার ওখানে 4 বছর পড়তে হবে, রাইট? তারপরে হচ্ছে যে ওই দেশের কালচারের সাথে আমি মিশতে পারবো কিনা, রাইট? এখন লেটস সে আমি আফ্রিকায় যাচ্ছি, ওকে, আফ্রিকার মেইন সিটিতে না, আমি যাচ্ছি কোনো একটা বন জঙ্গলের দিকে। ভাই টাকা হয়তো বা ইনকাম করবো, বাট মাথা তো খারাপ হয়ে যাবে, তো লাভটা কি? তো উই নিড টু ফাইন্ড আ কান্ট্রি উইচ ইজ সুটেবল ফর আস। আমাদের জন্য কেন স্পেসিফিক? বিকজ উই আর এশিয়ান, ইভেন তো মাল্টিকালচারাল অনেক জায়গায় থাকে, আমরা কিন্তু নিজেদের আশেপাশে মানুষজনকে চিনি। লেটস সে আই ওয়েন্ট টু ইউকে। যখন আমি প্রথমবার ইউকে তে গেছি, there wasn't any hand shower. আমি প্যারা খেয়ে গেছিলাম, কি করবো? বিকজ আই couldn't, be used to just using tissue paper while I was in the washroom. পরে কি যেন ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট পাকিস্তানি ছিল, সে বললো যে তুমি পাকিস্তানি দোকানে যাও, দেন ইউর গোনা ফাইন্ড এভরিথিং দ্যাট ইউ নিড। তো এইসব জিনিসটা, এটা কিন্তু একটা কালচারাল ব্যারিয়ার। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ কোর্স, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এনিথিং। ইট ইজ জাস্ট আ কালচারাল ব্যারিয়ার ফর আস। So we need to understand which country, which state is good for us in all aspects. টাকা পয়সার দিক দিয়ে বলো, কোর্সের দিক দিয়ে বলো, ইউনিভার্সিটির দিক দিয়ে বলো, কালচারের দিক দিয়ে বলো। কারণ আমরা এট দি এন্ড অফ দ্য ডে সবাই কি করতে যাচ্ছি? ইনকাম করতে যাচ্ছি।
স্টাডি করতে যাচ্ছি, স্টাডি করার পর কি চলে আসবা? তাহলে কি করবা? তারপর কেমনে জব করবা? হ্যাঁ, PR. So at the end of the day, we are applying for permanent residency or temporary residency. So that is, we also need to understand that. আমরা কিন্তু ওখানে যে হুট করে এত টাকা খরচ করে যদি বাসায় বলি যে ভাই এখন তো আমার PR হচ্ছে না, imagine what shock your family is gonna get, what you are gonna get, be it bachelor's, be it master's. So আমাদের next 5-6 years কিন্তু we are going to help you prepare. We're just going to help. সব কাজ কিন্তু আপনারাই করবেন, CV আপনারাই বানাবেন। আমি জাস্ট দেখবো যে এই সিভিটা ইজ গুড ফর ইউ টু গেট আ জব অর নট। এমন ভাবে সিভি বানাবো যেন আমি ওখানে যে সাথে সাথে একটা চাকরি পাই সাস্টেইন করার জন্য। So that is what we're going to do in week 1 in terms of career coach program. Okay? Everybody online understood? Does anybody have any questions? Week 1 এর জন্য online এ anybody have any questions? You can raise your hand. Anyone? আবার জিজ্ঞেস করতেছি, আজকে কিন্তু ওরিয়েন্টেশনে যত পারো তত কোয়েশ্চেন করে নাও ভাই, ask as many questions as you want. Fazle Hossain. Yes, Fazle Hossain, you can ask the question. Unmute করে. Fazle Hossain, you raised your hand. Can you ask me the question? Hello? Fazle Hossain, Mr. Fazle Hossain. You raised your hand. Hello? Unmute করে. I'm encouraging everyone, please ask as many questions as you want. যত বেশি কোয়েশ্চেন্স করবা তত ক্লিয়ার হবে জিনিসগুলো। বাবা আমি এটা বানাইছি, মাথার মধ্যে আমার আছে, কিছু কিছু কোয়েশ্চেন্স আমার মাথায় নাও আসতে পারে, রাইট? কিছু কিছু বেসিক জিনিস আমার মাথায় নাও আসতে পারে। সো আস্ক মিস্টার MD জামিল, ক্যান ইউ প্লিজ আস্ক মি দ্য কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া বলেন। Ma'am, can you hear me? Yes, I can hear you. Yes, I can hear you. You can ask the question. জি 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 বলেন। Hello. হ্যাঁ জি কথা শুনতে পারতেছি, বলেন। Madam, can you hear me? Yes, I can hear you. I can hear you. You can please ask the question. Yeah. Hello? Hello? Yes, ma'am, can you hear me? Yes, I can hear you. Ma'am, may we If get you- the recorded version of this course or this week 1 program or classes? Recorded version of this course, I will ask the management if they can provide you the recorded version or not. I'm not really sure about that. Okay? And if you do not want to speak, then you can also type into the chat and ask the question. যদি না কথা মানে মাইক্রোফোনে যদি সমস্যা হয় তাহলে চ্যাটে কিন্তু টাইপ করতে পারো, কোয়েশ্চেন গুলো টাইপ করতে পারো, আমি উত্তর দিব। ওকে? Okay, madam. আচ্ছা, week 2, what are we going to do in week 2? আমরা সিভি মেকিং বানানো শিখছি, ঠিক আছে? আমরা জানি এখন কিভাবে সিভি বানাতে হয়। 2 ধরনের সিভি বানাতে হয়। লাইক আমার সিভি কিন্তু 3 ধরনের আছে, because I am from a marketing background. আমার জীবনে মনে হয় 7-8-6 বছর, 6.5-7 বছর মার্কেটিং এর উপর দিয়ে গেছে। তারপরে হয়েছে আমি টিচার, ঠিক আছে? টিচারের জন্য একটা সিভি, কিসের জন্য একটা সিভি, কি জন্য? মার্কেটিং এর জন্য একটা সিভি। আর একটা সিভি হচ্ছে স্কিল বেস সিভি, মানে হালকা পাতলা গ্রাফিক ডিজাইনিং পারি। তো অলরেডি কিন্তু 3টা আছে। তো আমরা কিন্তু জব স্পেসিফিক সিভি বানাই। তো আমরা সিভি বানানো শিখলাম, কোর্স বানানো শিখলাম, ঠিক আছে? কোর্স চুজ করা শিখলাম এবং কান্ট্রি কম্প্যারিজন শিখলাম, ঠিক আছে? কান্ট্রি কম্প্যারিজনে কিন্তু আমার
ইউনিভার্সিটিও চলে আসে, রাইট? কোর্সের মধ্যে কিন্তু আমার ইউনিভার্সিটি অত বেশি আসে না, বলো তো কেন? কেউ কি বলতে পারবে? আমরা কোর্স চুজ করছি, লেটস সে আমি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পড়বো, মানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়বো, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার চুজ করলাম আমি কোর্স হিসেবে, বাট এটার মধ্যে আমার ইউনিভার্সিটিটা আসতেছে না, ইউনিভার্সিটির লিস্টিং বা ইউনিভার্সিটির নাম আসতেছে না, কেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কারণ আমি যদি কোর্সটা ঠিক মতো না চুজ করি তাহলে ইউনিভার্সিটি যেটা আমাকে দিচ্ছে ওটা দিয়ে তো লাভ নেই। যেরকম আমাদের ঢাকা ইউনিভার্সিটি হাজার হাজার শত শত মানুষ পরীক্ষা দেয়, তারপরে তারাই অ্যালিকোড করে, একজন সোশ্যাল সায়েন্সে বা একজন ফিজিক্স বা কেমিস্ট্রি বা একজন বায়োটেকনোলজি ভাগ করে দেয়, ঠিক আছে? ওখানে কিন্তু আমাদের স্কোরের উপর ডিপেন্ড করে তারা ভাগ করে দেয়, রাইট? বাট উইন অ্যাট দি এন্ডে কিন্তু লাভ হয় না। আমি যদি এখন ইতিহাস পড়ি, আমাকে ইতিহাসে অ্যালোকেশন দিচ্ছে, বাট ভাই আমি পড়তে চাই ডাক্তারি, লাভ আছে? তো দ্যাট ইজ ওয়াই উই নিড টু সিলেক্ট দ্য কোর্স ফার্স্ট, তারপরে কান্ট্রি, তারপরে উই উইল চুজ দ্য ইউনিভার্সিটি। তো আমার সেকেন্ড উইকে আমার ফাইনালাইজ করে ফেলবো যে না ভাই যাই হোক, মাথা এই পার থেকে ওই পাক হোক, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা এআই রোবটিক্স আমি এটাই পড়বো, যেটাই হোক না কেন, যেখানেই যায় না কেন আমি এটাই পড়বো, কারণ এটার ফিউচার ক্যারিয়ার গ্রোথ আছে। এখন যদি লেটস সে ইফ আই ওয়াজ আ নার্স, আমার সাথে সাথে দেশে বেড়ে নিয়ে যেত, রাইট? কোভিড এর পরে দ্য ডিমান্ড অফ নার্স হ্যাজ ইনক্রিজ র্যাপিডলি, তাই না? তো আমাদের কোর্স সেকেন্ড উইকে আমরা কোর্স চুজ করে ফেলবো, ইউনিভার্সিটি চুজ করে ফেলবো, এবং তারপরে দেখবো যে এটা কি আমাদের পিআর লিস্ট আছে। হোয়াট ইজ পিআর লিস্ট? ইয়েস, পার্মানেন্ট রেসিডেন্সি লিস্ট কিন্তু সব দেশে সেম থাকে না, এক একটা দেশে এক একটা, তারপরে এক একটা স্টেটের এক একটা। তো আমরা ওটা লাইন করে কিন্তু আমরা ইউনিভার্সিটি চুজ করে ফেলছি, সিভি বানায় ফেলছি, কোর্স চুজ করে ফেলছি। তো সেকেন্ড উইকে কিন্তু উই আর অল ডান, উই নো ওয়ার টু গো, হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু সেট এভরিথিং, রাইট? তারপরে আসি এসওপি অ্যান্ড জিএস রাইটিং। এখানে আসে হচ্ছে আমার এসওপি। এখন আমি আমার কাহিনী বলবো, অ্যান্ড হু ক্যান বি দ্য বেস্ট রাইটার ফর মাই সেলফ? মি। তো আমরা যত সুন্দর করে এসওপি লিখবো, যত সুন্দর করে আমরা জিএস লিখবো, তত তত তাড়াতাড়ি ইউনিভার্সিটি আমাদেরকে অ্যাকসেপ্ট করবে এবং স্কলারশিপে তো হেল্প করতে পারে। স্কলারশিপ তো আমি দিতে পারবো না, দিবে তো ইউনিভার্সিটি দিবে, রাইট? তো আমি যত সুন্দর করে লিখবো ওটা, এবং এসওপি একটা ভার্জনে লেখা যায় না, 3, 4, 5, 6, 7 ভার্জনও লাগে। If I want a good scholarship for myself, if I want to go to the top university, let's say আমার ও লেভেলের রেজাল্ট মোটামুটি ছিল, অ্যাভারেজ ছিল, ঠিক আছে? বাট আমি অ্যাপ্লাই যখন ইউকে তে অ্যাপ্লাই করছিলাম তখন আমি হাডার্সফিল্ড ইউনিভার্সিটি আর ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, আলহামদুলিল্লাহ দুইটাতেই আসছিল, বাট আই কুডন্ট গো টু ম্যানচেস্টার ইউনিভার্সিটি। ওয়াই? কারণ ওটার কস্টিং অনেক হাই ছিল। When I was applying তখন প্রায় 14,000 pounds ছিল পার ইয়ার, দ্যাট ওয়াজ ওয়ে টু মাচ ফর। বাট আমি স্কলারশিপ অ্যাপ্লাই করছিলাম, আমি স্কলারশিপ মনে হয় 1,000 না 2,000 পাউন্ড ছিল, আমার ঠিক খেয়াল নেই, বাট ইট ওয়াজ স্টিল নট অ্যাফোর্ডেবল অর ফর মাই ফ্যামিলি, বিকজ তারা তো 3 বছরের কথা চিন্তা করতেছিল, 1 বছরের কথা চিন্তা করে তো কোনো লাভ নেই। আমি তো ব্যাচেলার্স এর জন্য যাচ্ছিলাম, আর ইউকে তে ব্যাচেলার 3 বছরের। তো লেটার অন আই ফাউন্ড আউট যে ভাই এসওপিটা যদি সুন্দর করে লিখতাম তাহলে স্কলারশিপ পেতাম, বাট আমি তো তখন অলরেডি ইউনিভার্সিটি চলে গেছি, তো আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ না। তো দ্যাটস হোয়াট উই আর গোইং টু হেল্প ইউ প্রিপেয়ার, যে তোমরা যেন এসওপি এবং জিএস রাইটিংটা করার পরে ইট ইজ গুড ইনাফ ফর অল অফ ইউ। তারপরে আসি উইক 3-তে। উইক 3-তে আমরা জব কিভাবে পাবো এবং তাড়াতাড়ি ইমিডিয়েট আর্নিং কিভাবে পাবো, এমন ভাবে আমরা আর্নিং শুরু করবো যেন হচ্ছে যে লেটস সে মাসে আমরা $4,000 কামাতে পারি। ইট ইজ নট ইম্পসিবল, বাই দ্য ওয়ে, ইট ইজ ভেরি মাচ পসিবল। আমি নিজে মনে হয় লাস্টের দিকে সব ধাক্কা ধুক্কা খাওয়ার পর 3,500 না 4,000 পাউন্ড ইনকাম করছি। ইট ইজ পসিবল, ইটস নট ইম্পসিবল। তারপর লিঙ্কডইন ফিক্স করবো। এখানে একটা জিনিস, এই যে এই দুষ্টু মানুষটাকে দেখছি আমরা, এআই, এআই তে যেটা আছে
এটার মাথা খারাপ করে দিচ্ছে কেন এখন কিন্তু কেউ সিভি দেখে না পড়ে না দে হ্যাভ কিওয়ার্ড ঠিক আছে যখন আমরা সিভি দেই কোন একটা কোম্পানিতে যদি যখন আমরা সিভি দেই তারা কিন্তু আগেই প্রিসেট করে রাখে যে হচ্ছে যে এই ওয়ার্ড গুলার সাথে আমার সিভি গুলা ম্যাচ করে কিনা তারপরে অ্যাপ্লিকেশনে ওইদিকে টানে যে ভাই এখন তুই দেখ ঠিক আছে এখন এই সিস্টেমই হয়ে গেছে so what are we going to do in Victory? We are going to prepare ourselves with the new age technology আমাদের দেশের মতন এখন কিন্তু না দে heavily invest on LinkedIn তুমি হোয়াইট কলার জব বলো ব্লু কলার জব বলো দে হেভিলি ইনভেস্ট অন লিঙ্কডইন এবং এক একটা দেশের জন্য এক একটা কিন্তু জব সার্চ করার জন্য স্পেসিফিক সাইট থাকে বাংলাদেশে যেরকম বিডি জব তারপর চাকরি.com আছে হ্যাঁ এটা তো আমার বাইরের দেশে চেক করে করে লাভ ইউকে তে ছিল দুইটা aldeco.co.uk ছিল মানে নর্মাল জবের জন্য আর ছিল indeed.co.uk ঠিক আছে সো এই দুইটা জবের জন্য এই দুইটা লিঙ্কের জন্য আমি অল জব অনেক পেতাম বা পার্ট টাইম জব অনেক পেতাম হাউ ডিড আই ডু দ্য আমি তো ইনিশিয়ালি ইমিডিয়েট লার্নিং ই করতে পারিনি ইনকাম করতে পারিনি বিকজ আই ওয়াজ স্টিল লার্নিং আমাকে কেউ শিখায় দেয়নি নাই তো কেউ একসেপ্ট করে ফেলছে মনে হয় আচ্ছা আমি তো প্রথমে যে পাইনি এই সুযোগটা আমার ছিল না নোবডি টট মি বাট উই আর হিয়ার টু অ্যাকচুয়ালি শো ইউ দ্য রুট জানো তোমরা ইনিশিয়ালি যে ইনকাম করতে পারো ডিড এনি অফ ইউ নো যে বাংলাদেশের এখন ড্রাইভিং লাইসেন্স এক বছরেরটা নিয়ে গেলে আমি অস্ট্রেলিয়ায় যে কি যেন ডেলিভারি ম্যানে জব করতে পারবো একটা গাড়ি রেন্ট করে আমি ডেলিভারি ম্যানে জব করলাম মানে আই ক্যান গেট হায়ার ইমিডিয়েট পে যেদিন ল্যান্ড করছে তার পরের দিনে আমি অ্যাপ্লাই করতে পারবো প্রচুর ডেলিভারির অপশন থাকে ওখানে সুপার মার্কেট ডেলিভারি থাকে ফুড পেজ ডেলিভারি থাকে টেক অ্যাওয়ে থাকে বহুত কিছু থাকে So these are the tips and the tricks that we are going to share with you. So that ওখানে ল্যান্ড করার পরে all of you can earn as much as possible. টার্গেট থাকবে যে ভাই না আমি মাসে $4,000 আমি ইনকাম করব আমাদের মাইন্ডসেটই ওটা থাকবে দ্যাট গোজ ফর উইক 3 তারপরে আসি উইক 4 এ উইক 4 টা কি হবে এখানে হচ্ছে মনে করো যে উই আর গোয়িং টু হেল্প ইউ প্রিপেয়ার ফর মাল্টিপল ইন্টারভিউজ আমাদের দেশে চেহারা দেখে ইন্টারভিউ তারা নেয় না তারা প্রথমে কল দিবে তারপর ভিডিও কল দিবে তারপরে ডাকবে তো কল ইন্টারভিউ ভিডিও কলের ইন্টারভিউ আর ফেস টু ফেস ইন্টারভিউর ভিতরে অনেক পার্থক্য আছে আকাশ পাতাল পার্থক্য আছে যদি কলে না ভালো লাগে সেকেন্ডটাতে যাবো না যদি সেকেন্ডটা না ভালো লাগে তো থার্ডটাতে যাবো না আর যদি দুইটাতেই ভালো লাগে তাহলে না 3 নম্বরে ডাকবে খালি জিজ্ঞেস করবে না ও প্লিজ ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ এটা তো ভাই ফোনে জিজ্ঞেস করে কোনো লাভ নেই they're going to ask you for examples in terms of phone they're going to ask you what you can give to the company তারা তো ওটা শুনতে চাবে ভিডিও কলে হয়তো বা তখন তারা জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা তুমি যে বলছিলা তখন কলের কথা বল তুমি যে বলছিলে যে তুমি এটা করতে পারো এটা একটু আর একটু ইলাবোরেট বলো ফোনে তো তারা আধা ঘন্টা কাটাবে না হাইয়েস্ট 5 মিনিট থেকে 10 মিনিট ম্যাক্সিমাম 3 থেকে 4টা কোয়েশ্চেন রাইট তারপরে না ফেস টু ফেস ইন্টারভিউ ইজ ফর হাফ অ্যান আওয়ার অর and last but not least dress up and etiquette এখন লেটস সে আমি অস্ট্রেলিয়ায় জবে ইন্টারভিউ দিতে গেছি আমি শাড়ি পরে গেলাম আর আমি একটা জিন্স আর একটা টি শার্ট পরে গেলাম যেটা আমি করছি অ্যাকচুয়ালি ইউকে তে ঠিক আছে because I didn't know I thought that was formal because আমাদের দেশে তো ওইগুলো ফর্মালি so how are we going to dress up and how are we going to stand how are we going to sit how are we going to be poised for an interview that's what we are going to learn could be later on like after like 6-7 months I learned from my classmates follow professors follow that over there formal interview means wearing a skirt and a shirt with a blazer not a coat a blazer then I got landed at an office job তো এইগুলো তুমি যদি অলরেডি নিয়ে যাও তাহলে কিন্তু তোমার কালচারাল ব্যারিয়ারটা আসতেছে না
So this is one part. এতক্ষণ ধরে যে পক করছি, this is only one part of our class. প্রত্যেক উইকের সাথে সাথে and most importantly ক্লাসে তো সবকিছু এত ইন ডিটেলসে বলা যাবে না, যেরকম আজকে বলছি। আই এম গোইং টু টেল ইউ হোয়াট ইউ গাইজ ওয়ান্ট টু ডু। ইউ গাইজ আর গোইং টু ডু দ্য হোমওয়ার্ক and then bring it back, and then I'm going to check, and then do the homework again, bring it back and check, so that you are prepared for yourself. এখানে আমার কোনো লাভ নেই, এখানে তোমাদেরই লাভ। তোমরা ওখানে যে তোমরাই করতে পারবা, অ্যাডভান্স হতে পারবা। এখন imagine India, even 20 years ago, they were in our place. But এখন all the top companies, CEO bolo, MD bolo, are all Indians. Why? Because they had a helping hand. So why don't we are trying to make that into a vision? Okay? This is one part. আরেকটা part হচ্ছে, এখন আমি চেঞ্জ করি একটু। শেয়ার হচ্ছে না আজকে? হচ্ছে তো। I'm going to share now PTA Academic. I'm going to give all of you a rundown of PTA Academic Handbook. This is the other part of our class. Okay, আমাদের ক্লাসটা আবার বলছি is divided into two. একটা যেটা এতক্ষণ ধরে বলতেছিলাম ক্যারিয়ার কোচ প্রোগ্রাম, আর একটা হচ্ছে পিটি এর জন্য। এখন পিটি একাডেমিকটা কি? পিটি একাডেমিকটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফর ইংলিশ প্রফিসিয়েন্সি। আমি কতখানি ইংলিশ ভালো বলতে পারি কি না বলতে পারি, এটা হচ্ছে আমার একটা এক্সামিনেশন। দ্যাট ইজ ইট। ইট ইজ লার্নিং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। লেটস সে একটা ফরেনার এসে বাংলা শিখতেছে, সেও তো ব্যাকরণ ট্যাকরণ, কথা বলা লেখা এগুলোই শিখছে। তো আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাচ্ছি, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো দ্যাটস হোয়াট দে আর গোয়িং টু টেস্ট। ওকে, আর পিটি জিনিসটা কি? পিটির মধ্যে কি কি আছে? পিটির ভিতরে কিন্তু পার্ট কিন্তু তিনটা, ইভেন দো মডিউল 4টা। ফার্স্টে আসে হচ্ছে তোমার পার্সোনাল ইন্ট্রোডাকশন, এটা 1 মিনিটের হয়। ইট ইজ নট মার্কড, they just give you the personal introduction section so that you can hear yourself, একটু কমফোর্টেবল হও, একটু রিল্যাক্স হও, নিজের ব্যাপারে কিছু একটা বলো এবং মাইকিংটা যেন ঠিক থাকে। তারপর আসি পার্ট 1। পার্ট 1 is of 76 to 84 minutes, এই টাইম রেঞ্জের মধ্যে থাকবে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ কোয়েশ্চেন। ওকে, এখানে স্পিকিং এন্ড রাইটিং থাকবে। আমরা we are going to sit in front of a laptop in our examination. We're going to have our headphones on, microphone থাকবে, আমার যে কোয়েশ্চেন আসবে ওই কোয়েশ্চেনটার সাথে we are going to talk or we are going to answer the question. কোয়েশ্চেন টাইপের ভ্যারিয়েশন কিন্তু পরে দেখাচ্ছি। তারপর আসে রাইটিং। রাইটিং এ কিন্তু 2টা বা 3টা কোয়েশ্চেন থাকে। কি কি? একটা মনে করো যে 4-5টা প্যারাগ্রাফ থাকে ফার্স্টেরটায়, তারপরে বলে যে ভাই 1 লাইনে লিখে দাও, মানে সামারি, তুমি 1 লাইনে লিখে দিবা। ঠিক আছে, দ্যাট ইজ গেল রাইটিং। আরেকটা থাকে হচ্ছে এসে। নাও এসে এটা যে কোনো টাইপ এসে হতে পারে। ইট ক্যান বি অ্যান আর্গুমেন্টেটিভ এসে, ইট ক্যান বি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, ইট ক্যান বি এ প্রবলেম সলভিং এসে। জেনারেল কোনো এসে দিবে না, যেরকম যেটা 5-6 আমাদের বলে যে একটা টপিক দিয়ে এই টপিকের ব্যাপারে লিখো। নট গোইং টু বি দ্যাট। ইটস গোইং টু বি, লেটস সে তোমাকে গ্লোবালাইজেশনের ব্যাপারে বলছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস। লেটস সে তোমাকে স্টাডি অ্যাব্রড এর কথা বলছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। কেউ বলতেছে ডিফারেন্ট ভিউজ অফ ওপিনিয়ন, কেউ বলতেছে যে হোম স্কুলিং ভালো, আবার কেউ বলতেছে যে স্কুলে যাওয়া ভালো। আমাদের দেশে কিন্তু এখন এটা শুরু হয়ে গেছে, মোস্টলি বিকজ অফ দ্য কস্ট অফ দ্য স্কুল দ্যাট ইজ গোয়িং আপ হাই। আমার মেয়ে 5 বছর একাডেমিয়া পড়ে, বাট তারা মাসে 20,000 টাকা লাগে, সে কেজি 1-এ। তো ভবিষ্যতে আমি চিন্তা করতে যাচ্ছি না এখন। তো ডিফারেন্ট
পয়েন্ট অফ ভিউ বলতে হবে, ওটার ব্যাপারে আমরা আর্গুমেন্ট করবো বা কথা বলবো। Okay? তারপর আসি হচ্ছে রিডিং। রিডিং এ ভ্যারিয়েশন অফ কোয়েশ্চেন আসছে, সেন্টেন্স স্ট্রাকচার আসে, ওটাই আমাদের ঠিক করতে হবে, ওটাই আমার উত্তর দিতে হবে। তারপর আসে পার্ট 3 লিসনিং। আবার আমরা হেডফোন লাগাবো, রিডিং এ কিন্তু আমার হেডফোন লাগতেছে না। আচ্ছা, আমরা পার্ট 3 তে যাবো, আবার হেডফোন লাগাবো, কথা বলবে, আমরা উত্তর দিব। এবং the best part of listening in terms of PT that I have seen rather than IF is bored হই না, কারণ টপিক চেঞ্জ হতে থাকে। একটা টপিক নিয়ে ম্যাক্সিমাম 1.5 মিনিট কথা বলে বা 2 মিনিট, ঠিক আছে? IELTS যেরকম 30 মিনিটে ঘ্যানোর পেঁচর একই টপিক নিয়ে কথা বলতে থাকে, বা তখন কিন্তু মানুষজন লস অফ কনসেন্ট্রেশন চলে আসে, ধরে রাখাটা একটু হার্ড হয়ে যায়, স্পেশালি যদি আমার মতন অনেক বয়স্ক স্টুডেন্ট হয়। বাট পিটিএ তে লিসেনিংটা টপিকটা চেঞ্জ হতে থাকে এবং কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে থাকে। এখন আমরা যাব হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন। এই যে স্পিকিং অ্যান্ড রাইটিং পার্ট 1, read aloud. Now what is read aloud? Can anybody tell me? Exactly, it's basically like reading. ছোটবেলায় বই পড়তাম, ঠিক আছে, কি বলতো আস্তে আস্তে পড়ো, স্ট্যান্ড আপ দাঁড়া করায় পড়তেছো, ওখানে ফুল স্টপ, তারপর পরের জন্য প্যারাগ্রাফ পড়ো, এটার জন্য মার্কিং থাকতো। সো দ্যাট ইজ হোয়াট রিড অ্যালাউড ইজ। এখানে 6টা থেকে 7টা রিড অ্যালাউড থাকবে। এখানে উই নিড টু ফোকাস অন প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? পিটিএ তে নর্মালি মোস্ট অফ দ্য টাইম তারা আমেরিকান প্রোনাউন্সিয়েশন প্রেফার করে, বা আমেরিকান প্রোনাউন্সিয়েশন বলতে ইউকে প্রোনাউন্সিয়েশন মানে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা প্রেফার করে। আই এম নট সেইং তারা মার্কস কাটে, তারা কিন্তু চেক করে, বাট দে প্রিফার ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। হাউ? যেরকম আমেরিকায় ইনাফ বলে না, এনাফ বলে, বাট ব্রিটিশে কিন্তু ইনাফ বলে। আমেরিকায় লিফট বলে, ব্রিটিশে কিন্তু এলিভেটর বলে, ঠিক আছে? তো তারা ওই প্রোনাউন্সিয়েশনটা করে, বাট এখানে আমাদের আমাদের টেক্সটটা থাকবে, আমি টেক্সটের এক্সাম্পল দেখাবো কিছুক্ষণ পর। টেক্সটটা থাকবে, টেক্সটটা দেখার পর আমরাই রিড অ্যালাউড করবো, স্পষ্টভাবে করবো, তাড়াতাড়ি করবো, বলে যাবো ভাই কোনো মার্ক পাবো না, আমি পারছি, হয়ে গেছে, এটা হবে না। আমাদের স্পষ্টভাবে লিখতে হবে। আমার যদি একটা ডায়ালগ থাকে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, এটা বললে হবে না, অথবা হি ইজ গোয়িং এইভাবে বললে হবে না, আমাদের যে রিদম ওই রিদমে বলতে হবে। তারপর আসি রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্স হচ্ছে তোমাকে একটা সেন্টেন্স বলবে, একটা সেন্টেন্সই বলবে, ম্যাক্সিমাম 5 to 6 ওয়ার্ড, 7-8ও থাকে মাঝে মাঝে। 5 to 6 ওয়ার্ড, এটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি ওইভাবে রিপিট করতে হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নাই, বাই দ্য ওয়ে। দ্য কার ইজ বিহাইন্ড দ্য ইউনিভার্সিটি বিল্ডিং, লেটস সে দিস ইজ দ্য সেন্টেন্স। আমি কার বিহাইন্ড ইউনিভার্সিটি বিল্ডিং বললাম, 4টা বললাম, আমার 4টার জন্য মার্কস দিবে। বাকিগুলো যে বলি না ওটার জন্য নেগেটিভ মার্কিং করবে না, ওটার জন্য আমাকে হয়তো মার্কস দিবে না। রিপিট সেন্টেন্স 10টা বা 12টা থাকে। এখানে প্রবলেমটা হয়েছে 10টা 12টার মধ্যে মনে করে যে 7টা বা 8টা খুবই সোজা দিবে, বাকি 3টা যে দেবে মনে হবে যে দাঁত ভেঙে যাচ্ছে। So we are going to focus on those 7 or 8. অথবা the best part about PTA is that question repeat হয়। কিভাবে রিপিট হয় আমি কিন্তু দেখাবো কিছুক্ষণ পর। ওইগুলো প্র্যাকটিস করলে মনে করে যে যথেষ্ট পরিমাণে যদি আমরা প্র্যাকটিস করি ওখান থেকে 3-4টা কোয়েশ্চেন কমন পড়বেই। আমি নিজে মনে হয় পিটি 3বার দিছিলাম। আই থিঙ্ক লাস্টেরটায় রিপিট সেন্টেন্সে 10টার মধ্যে প্রায় মনে হয় 7টা না 8টায় কমন পড়ছিল, কারণ আমি লাস্টে মানে রীতিমতন আমি এই অফিসে বলছি যে আমি 1 সপ্তাহ অফিসে আসবো না, আমি 1 সপ্তাহ খালি মনে করে 3-4 ঘন্টা খালি পিটিয়ে করতাম, খালি মক দিতাম, প্রচুর পরিমাণে মক দিতাম, কারণ আমি তো সাবস্ক্রিপশন কিনে ফেলছি, ওখানে প্রায় 100টা মক আছে, দিনও আমি 100টা মক দিতে পারি না, ওটা সম্ভব ছিল না, বাট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি। দেন দ্যাট ইজ ওয়েন আই রিয়েলাইজ যে হচ্ছে যে আমি যত বেশি প্র্যাকটিস করবো টাইম ম্যানেজমেন্ট তত ভালো হবে, এবং ওয়ার্ড গুলা আমার অত বেশি সুবিধা হয়ে যাবে, বিকজ রিপিট হচ্ছে তো আমার জিনিসটা।
আমি সাবস্ক্রিপশন কিনে ফেলতেছি, আই এম অলরেডি স্পেন্ডিং মানি, সো ওয়াই এম আই নট গোইং টু ইউজ ইট? আর আমি একবারে পাস করবো। পিটি এর একটা টেকনিক আছে যেটা হচ্ছে যে আমার বারবার পরীক্ষা দেয়। আমি যখন পিটি পরীক্ষা দিতে গেছিলাম, ভাই আমি একটা সেন্টারও পাইনি যেটাতে আই এম লাইক, আমি গেছিলাম একটা সেন্টার, পিটি সেন্টারে গেছিলাম, স্টাডি সেন্টারে। I just told the teacher, I am an English language instructor. You have to know more than me. You have to know more than me so that you can teach me. If I know more than you, then I am teaching you. বলে, আপু আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি টাকা দিব না তাহলে? ভেরি ডিভাস্টেটিং ফর মি। পরে আমার বোনও যেহেতু ইংলিশ মিডিয়াম, আমি আমার বোনের কাছে গেছি, আপনি আমাকে পড়া ছোটবেলার মতো, because I couldn't find anybody else. If I'm going to be somebody's teacher, I have to know more than them. সবকিছু না, ওই জিনিসটাতে আমি যেটা পড়াচ্ছি ওটার ব্যাপারে তো আমার জানতে হবে, না জানলে আমি পড়াবো কি? রাইট? আচ্ছা, তারপরে আসি হচ্ছে ডিসক্রাইব ইমেজ। ডিসক্রাইব ইমেজের কনসেপ্টটা কি? ডিসক্রাইব ইমেজ হচ্ছে তোমার একটা ছবি দিয়ে দিবে, যে কোনো ছবি দিতে পারে, একটা ব্যাগের ছবি দিয়ে দিতে পারে, দুটা মানুষ দাঁড়ায় আছে ছবি দিতে পারে, গ্রাফ দিয়ে দিতে পারে, পাই চার্ট দিতে পারে, পাই চার্ট প্লাস মানুষ দিয়ে দিতে পারে। ঠিক আছে? তো হাউ আর উই গোইং টু ডিসক্রাইব ইট? ছোটবেলায় ছবি দেখে আমরা রচনা লিখছি না? আমরা জাস্ট বলবো, ছবি দেখে রচনা বলবো। রচনা মানে স্টেটমেন্ট দিব 45 সেকেন্ডে। বাট আমার খেয়াল রাখতে হবে যে আমি একটা ইন্ট্রোডাকশন আর একটা কনক্লুশন দিচ্ছি কিনা, কারণ কনক্লুশন ওয়ার্ডটা বললে তারা মার্কসটা দেয়। লেটস সে নিউটনের কি যেন আপেল মাথা পর্যন্ত পড়তে শুয়ে আছে, এই ছবিটা মোটামুটি সবাই দেখি, আইডিয়া আছে একটা, রাইট? লেটস সে ওই ছবিটা দিছে, লেটস সে কথার কথা আপেল দিছে লাল রঙের, গাছ, সূর্য, আমি ওটাই বলবো। The image illustrates that there is an apple tree. The apple's color is red, and a man is lying down under the tree. এটাতেই তোমার মার্কস পাবা তুমি। তারপর পাই চার্ট, গ্রাফ চার্ট ওইগুলো দিয়ে দিলে তো কথাই নেই, ওখানে তোমার নাম্বার থাকবে, তুমি নাম্বার গুলো রিপিট করবে, একটা ফুল সেন্টেন্স ফর্ম করে দিবে। ডিসক্রাইব ইমেজে yes there is a template which I will provide, but the thing is আমি ডিসক্রাইব ইমেজের টেমপ্লেটটা ইনকারেজ করি না। রিজন বি, তখন টেমপ্লেট মনে করতে করতে না টাইম চলে যায়। এর থেকে ভালো আমি কিওয়ার্ড গুলো বলি। এক্স্যাক্টলি। লেটস সে আমি আপনাকে টেমপ্লেট দিয়ে দিছি, দিস ইজ দ্য ইলাস্ট্রেশন, ঠিক আছে? দিস ইজ দ্য ইলাস্ট্রেশন ওয়ার্ড মাথায় আসতেছে না, ঠিক আছে? এর থেকে ভালো ইমেজ বলতেই, ডায়াগ্রাম বল, কিছু তো বলতেছিস। ডিসক্রাইব ইমেজে আমি স্টুডেন্টদেরকে অর্ডার করছি, তার মধ্যে ম্যাম টেমপ্লেট তো মনে থাকে না। ভাই তুই টেমপ্লেট কেন মুখস্থ করছিস? ছবি তো দেখতেছিস, তুই বলে দে কি ওয়ার্ড, লাস্টের দিকে ইনকনফিউশন মেরে দিচ্ছিস। ঠিক আছে, বাট আই উইল প্রোভাইড। আচ্ছা, রিটেল লেকচারটা কি? এটা একটু ট্রিকি হয়। এখানে আমার শুনতে হবে এবং লিখতে হবে সাথে সাথে, এবং স্পষ্টভাবে লিখতে হবে। আমি দেখাই দেবো টেকনিকটা কিভাবে থাকে, কিভাবে ছক করে করে ওয়ার্ড না ফ্রেজ লিখতে হয়। এই যে অগাস্টের থেকে যে মানুষজন দে প্রিফার ফ্রেজেস রাদার দেন ওয়ার্ডস। আগে ওয়ার্ড ছিল, ওয়ার্ডস গুলো ক্যাচ করলেই বললেই হয়ে যেত, বাট এখন ফ্রেজেস তারা প্রেফার করে। তো ফ্রেজেসটা শর্ট হ্যান্ড কি কি আছে? এক একজনের শর্ট হ্যান্ড কিন্তু এক এক রকম হয়, এবং কেউ শর্ট হ্যান্ড পারেও না। তো ওই শর্ট হ্যান্ডটা শিখাবো আমরা। আর অ্যাজ ইউজুয়াল টেমপ্লেট থাকবো, বাট অ্যাগেন ডিটেল লেকচারে যদি নাম মুখস্থ করো বা কোনো প্যারা নেই, ফ্রেজেস গুলো আছে না, ফ্রেজেস গুলোতে সেন্টেন্স মানে বলে দাও। দে ওয়ান্ট দ্য ফ্রেজেস, দে ডু নট ওয়ান্ট হোয়াট ইউ হ্যাভ লার্নড। অ্যান্সার শর্ট কোয়েশ্চেন, এটা খুবই হিলারিয়াস একটা সেকশন। কেন? কারণ তারা তোমাকে অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। লেটস সে, হোয়াট ডু ইউ কল পার্সন হু ক্লিনস ইউর টিথ? ডেন্টিস্ট। ঠিক আছে? হাউ ডু ইউ স্টার্ট আ কার? এরকম এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে, র্যান্ডম কোয়েশ্চেন। এখানে মার্কস বেশি ক্যারি করে না, বাট স্টিল, হ্যাঁ, না, ইউ হ্যাভ টু সে সামথিং, বাট ডু নট সে নো অর আই ডু নট নো। তাহলে কিন্তু তারা মনে করবে যে তুমি কিছুই জানো না। দরকার হলে কোয়েশ্চেনটা রিপিট করো তুমি, স্টিল বেটার।
কারণ অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্সে কিন্তু তোমাকে এআই চেক করতেছে, হিউম্যান চেকিং আসতেছে না। এবং যে হিউম্যান চেকিং এর যে বিষয়টা আছে, ইট ইজ কাইন্ড লাইক দিস। মনে করো যে লিসেনিং এ 50 পাইছো, রিডিং এ 52 পাইছো, রাইটিং এ 73 পাইছো, ঠিক আছে, লিসেনিং এ তুমি কি যেন 40 পাইছো, তখন তারা হিউম্যান চেক করবে যে এত লম্বা ভ্যারিয়েশন কেন। তো ওই তারা তো এই যে সেকশনটা দেখতেছো, এই সেকশন অনুযায়ী কিন্তু তাদের কাছে মার্কস দেয়, তারপর একটা ওভারঅল মার্কস দেয়। তখন তারা এই সেকশন অনুযায়ী মনে করে যে এআই ফ্ল্যাগ করবে, আচ্ছা অ্যান্সার কি যেন সামারাইজ গ্রুপ ডিসকাশনে কিন্তু হিউম্যান চেকিং আছে, বলবে যে এটাতে আমার মনে হচ্ছে যে সে টেমপ্লেট ইউজ করতেছে। টেমপ্লেট এমন ভাবে বানানো আছে আমার যেন তারা না বুঝে, মানে হচ্ছে সেম ওয়ার্ড বারবার ইউজ যেন না করা হয়, অনেকজনই সেম ওয়ার্ড ইউজ করে করে পার হয়ে যায়। তো তখন তারা হিউম্যান চেকিং করে, তার আগে কিন্তু চেক করে না। যদি অ্যালগোরিদমের সাথে মিলে যায়, দে ওয়ন্ট চেক। আচ্ছা, তারপরে আসি হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। এটা রিটেল লেকচারের মতনই, ইজ জাস্ট 3-4টা মানুষজন কথা বলতেছে। তারপরে আসি রেসপন্ড টু আ সিচুয়েশন। রেসপন্ড টু আ সিচুয়েশন, দে আর গোইং টু গিভ ইউ আ সিচুয়েশন অ্যান্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। এখানে বিগেস্ট ডাউনফল কি আমাদের দেশে, বা আমি এশিয়ান স্পেসিফিক বলবো, কিছু কিছু সিচুয়েশন উই আর নট ফ্যামিলিয়ার উইথ। For example, let's say customer you go to, let's say, I don't know, কোনো একটা ব্র্যান্ডের দোকান আছে। Let's say you guys are going to Noy, the brand shop, the clothing store. What happens? তোমরা যাও, নিজেদের মতন দেখো, তারপর নিজেরা বের করো কাপড়, তারপর নিজেরা ট্রায়াল রুমে গেলা, ঠিক আছে, তারপর নিজেরা কাপড় পাল্টায়। তখন সেলসম্যান আসে যে ম্যাম এটা আপনি কিনবেন কিনা, তারপরে নিয়ে যে কাউন্টারে দেয়, অথবা তুমি নিয়ে যেই কাউন্টারে দাও। ডাজ দ্যাট হ্যাপেন অ্যাব্রড? নো, এটা তুমি ঢুকার সাথে সাথে তোমার পিছনে একজন ঘুরবে। তুমি কাপড় বের করবা, তারা কাপড় বের করে দিবে। ট্রায়াল রুমে যাবা, ট্রায়াল রুমে তারা কাপড় নিয়ে যাবে, তোমার ট্রায়াল রুমে লাইন থাকবে, আস্তে আস্তে তোমাকে নিয়ে যাবে। লেটস সে ওই সিচুয়েশনে কেউ তোমাকে বলতেছে দ্যাট দ্য সিচুয়েশন ইজ লাইক, দ্য সিচুয়েশন ইজ you are going to exchange, or you are going inside a store, and the customer service was very rude. What do you do? আমাদের দেশে যদি সেলস পার্সন রুড হয়, আমরা কিছু বলি? বাট ওখানে what do? You go to the manager, go to the floor manager and tell them যে হচ্ছে যে সে রুড হচ্ছে, please look into it, and there are actions or repercussions for it. So কিছু কিছু group respond to a situation which we are not aware of. We are going to discuss it in class, and also obviously তোমরা যখন প্র্যাকটিস করবা। তারপরে আসি সামারাইজ ডিটেলটা, যেটা কিছুক্ষণ আগে বললাম, একটা কয়েকটা প্যারাগ্রাফ থাকবে and we are going to summarize. তারপরে আসে রাইট এসে। রাইট এসেটা কি? এসেটা হচ্ছে যে তোমাকে অবভিয়াসলি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে কোনো ফর্মে এসেটা থাকতে পারে। স্পিকিং অ্যান্ড রাইটিং এই পর্যন্তই, মানে ইন ডিটেইলে এটাই দেখালাম। আমি স্পিকিং অ্যান্ড রাইটিংটা ইন ডিটেইলে কেন এখন বললাম, কারণ হচ্ছে স্পিকিং আর রাইটিং এর আমরা এখন একটু প্র্যাকটিস করবো। বাকিটুক আছে রিডিং, ফিল দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েস। যখন আমরা রিডিং এর ক্লাসে যাব, বা হচ্ছে যে আমরা লিসনিং এর ক্লাসে যাব, তখন আমরা এটা ডিটেইলিং এ প্র্যাকটিস করবো। ওকে, এখন তারপরে আসি হচ্ছে আমরা প্র্যাকটিস কই করবো। Here. We are going to go inside. This is not yours, this is for me. Let's say we are going to go into Fazle view account. Let's share now. জি, মোহাম্মদ জীবন। আপু আসসালামু আলাইকুম। জি বলেন। পিটি সবচেয়ে হার্ড আইটেম তো রিডিং, এফআইবি। জি, মানে সবাই বলে এটা সবচেয়ে হার্ড আইটেম, বাট হ্যাঁ বলেন। যে এই সমস্ত এই যে এটার মানে ক্লাসের সময় কি কোনো টিপস এন্ড ট্রিক আছে এটার? রিডিং এ
সবগুলোই তো টিপস এন্ড ট্রিক্স আছে ভাইয়া, বাট এক একটা ক্লাসের মধ্যে তো এক একটা জিনিস শেখাবো। প্রথমে আমরা স্পিকিং আর রাইটিং করবো, তারপর রিডিং করবো। রিডিং এর যে সেকশনে যে টিপস এন্ড ট্রিক্স থাকে তখন আমরা ওই ক্লাসে ওইভাবে টিপস এন্ড ট্রিক্সটা করে দিব। না অনেকেই বলে যে রিডিং এ কোনো টিপস এন্ড ট্রিক হয় না, এটা খালি নিজের স্কিলের উপর সব, এই জন্য আর কি এটা কনফিউজ। প্র্যাকটিসের উপর ভাইয়া, নিজের স্কিল এটাই, না, ইট ইজ কমপ্লিটলি বেসড অন প্র্যাকটিস। ঠিক আছে। It is completely based on practice, and yes, there are tips and tricks for it, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা করে লুপ হোল থাকে, এবং ওই লুপ হোলের ভিতরে কিন্তু টিপস এন্ড ট্রিক্স থাকে। আচ্ছা, এখন আমরা যাব দিস ইজ গোইং টু বি ইউর ড্যাশবোর্ড ফর আলফা পিটি। এটা মনে হয় আমাদের কত করে, 2000 করে। তো আফটার অল অফ ইউ উইল পারচেজ দিস, ঠিক আছে, তখন একটা ইউজার নেম আর পাসওয়ার্ড, রাইট, একটা ইউজার নেম আর পাসওয়ার্ড আপনাদের অফিস থেকে দিয়ে দেওয়া হবে। দেন আই এম গোইং টু অ্যাসাইন অল অফ ইউ। কিছুক্ষণ আগে এই যে একটা ড্যাশবোর্ড দেখালাম না, এটা দিস ইজ মাই ড্যাশবোর্ড। ওকে, এখানে তোমাদের সব স্টুডেন্টস আছে। এখানে লেটস সে আই এম গোইং টু অ্যাসাইন অল অফ ইউ অর টেল অল অফ ইউ যে হচ্ছে যে তোমরা এটা করো। তোমরা যদি করো তাহলে দেখবো আমি, তোমরা যদি না করো তাও দেখবো আমি, ঠিক আছে। এখন করার পরে তো ফিডব্যাক দিতে হবে। একটা তো তোমার ফিডব্যাক পাচ্ছই, এআই তোমাদেরকে সাথে সাথে ফিডব্যাক দিয়ে দিচ্ছে, রাইট। তারপরে আসে টিচার ফিডব্যাক। লেটস সে আমি এখন প্র্যাকটিস করব আমার ক্লাসে। আজকে আমার কি কি কভার করবো, রিড অ্যালাউড করবো, রিপিট সেন্টেন্স করবো, আর ডিসক্রাইব ইংলিশ করবো। আজকে প্র্যাকটিস করবো আমরা। তো লেটস সে আমি রিড অ্যালাউডে গেলাম। ওকে, রিড অ্যালাউডে বাকিগুলো, আচ্ছা, লেটস সে আমি এটা টিচিং প্রফেশনে গেলাম। ওকে, তো টিচিং প্রফেশনে আমি যখন যাব বা ট্রেনের ভিতরে, তখন আমি এটা করবো। তোমাদের এখানে অবশ্য অন্যভাবে আসবে, এখানে তোমার অডিও আসবে, এটা রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পর তোমার একটা স্কোর আসবে, ঠিক আছে। স্কোর এখন কেন কম পাচ্ছ তুমি, কেন বেশি পাচ্ছ তুমি, তখন আবার তুমি বুঝতেছো না কেন। তখন হচ্ছে যে লেটস সে আমি এই যে এখানে আমি তোমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যে তখন আমি কমেন্ট করে দিব যে তুমি বেশি জোরে বলতেছো, বা তুমি বেশি আস্তে বলতেছো, বা এই প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয় নাই, ঠিক আছে। আচ্ছা, এখন লেটস সে ইউ রিড দিস, পড়েন তো। Continuous veterans and routine individual leaders after years. Whom we meet in the field for 5 days or even more years. This single commitment can be attributed to a combination of intrinsic motivation and the rewarding aspects of the profession. এখানে এখন বলেন তো কি কি ভুল হয়েছে, বলতে পারবেন? আর আচ্ছা, আর আচ্ছা, আপনি চ্যালেঞ্জিং বলেন না, আপনি চ্যালেঞ্জ বলছেন। আপনি ইন্ডিভিজুয়াল বলেন না, আপনি ইন্ডিভিজুয়াল বলছেন। আপনি ইয়ার বলছেন, ইয়ার বলেন নাই, ঠিক আছে। আপনি 5 এর পর স্টপ নেন নাই, 10 এর পর স্টপ নেন নাই, এখানে কমা আছে। এন্ড দিস ইজ ইন্ট্রিনসিক। মোটিভেশনস বলেন নাই, মোটিভেশন বলছেন। প্রফেশন হবে, ও এন এর উপর জোর দেয়। তো আপনি এআই, ও এআই মার্কিং কিন্তু আপনারা মার্ক করে দিবে। আপনি যে খুঁটিনাটি যে ভুলটা বলছে ওই ভুলটা তখন আমি, হ্যাঁ ওই ও, সে তো তার মার্ক করে দিবে, মানে আপনার এআই মার্কিং আপনি ওখানে চলে আসবে। বাট সে কোথায় আপনি ভুল করছেন সে তো ওটা বলবে না, শুধু স্কোরটা দিয়ে দিবে। তখন আমি আপনাদের এখান থেকে যে আমি তখন কমেন্ট দিব যে হচ্ছে যে এই যে ভাইয়া আপনি চ্যালেঞ্জিং বলেন নাই, আপনি ইন্ডিভিজুয়াল
বলেন নাই, এই যে এসটা আছে এই এস এর জন্য কিন্তু আপনার মার্কসটা কাউন্ট হবে না, নেগেটিভ মার্কিং কিন্তু হচ্ছে না আমার, বাট আমার কিন্তু পজিটিভ মার্কিংও হচ্ছে না। ঠিক আছে, পিটি এর মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমাদের পোর্টালে যাব এবং গণহারে প্র্যাকটিস করব, তারপরে চেকিং এর দায়িত্ব আমার। যদি না চেক করি তাহলে উল্টা আমাদের ধরবেন যে হচ্ছে যে আপনি চেক করার নেই, তো আমার এটার ফিডব্যাক কি? ঠিক আছে, বাট আমাদের অবজেক্টিভটা কি থাকবে? অবজেক্টিভ থাকবে ভাই আমি একবার পিটিয়ে দিব, একবার পিটিয়ে দিয়ে পাস করবো, আমি বারবার 25,000 টাকা খরচ করবো না। আমার একটা ফ্রেন্ড আইএলটিএস মনে হয় 4 বার দিচ্ছে 8 পাওয়ার জন্য। বাট দ্য থিং ইজ মানুষজন স্পেশালি হচ্ছে স্টুডেন্টরা, মানে ব্যাচেলার্স এর জন্য যারা যায়, মাস্টার্স তাও হয়তো মনে করেন যে তাও প্র্যাকটিস করে, ব্যাচেলার্স এ যারা থাকে তারা মনে করে ভাই আমি তো পড়াশোনা করতেছি, আমার কেন প্র্যাকটিস করা লাগবে? এই যে হাসতেছে, ঠিক আছে, তারা হচ্ছে চিল মোডে থাকে, বলছে দেখ যাবো পরীক্ষা দেবো চলে যাবে। বাট ইট ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, and this is why we need a portal to practice. One. And two, this is why you need a teacher's feedback or a human checking feedback to know where your lackings are. যেন একবারে হয়ে যাবে। রিডিং এ মার্কস উঠানো চোখ বন্ধ করে সোজা। কেন রিড অ্যালাউডটা ইম্পর্টেন্ট ওটা আমি পরে বলতেছি, আমি প্র্যাকটিসটা আগে দেখাই দিচ্ছি, মানে আলফা পিটি আমি কিভাবে প্র্যাকটিস করবো ওটা দেখাচ্ছি এবং আমার এটা কেন প্রয়োজন। এই যে দেখেন আমার কিন্তু গণহারে বহুত প্র্যাকটিস আছে, সব আছে। আমি যে আমি রেসপন্ড টু সিচুয়েশনে গেলাম, কেন সরি, থ্যাংক ইউ। এই যে you forgot to bring the keys to your dorm and the door is locked so you can't get in. You need to call the school management team and ask them to solve this problem. What should you say? Yes sir. এই যে 11 সেকেন্ড। এখন লেটস সে এখানে দেখেন জিনিসটা চিন্তা করেন, আমাদের দেশে কিন্তু আমরা কি চাবি ক্যারি করি বাসার জন্য? সবসময় চাবি ক্যারি করি না। লেটস সে আপনি ফ্যামিলির সাথে থাকেন, রাইট? তো আপনারা কি করেন, বাসার চাবি নিয়ে বের হন নাকি হচ্ছে ফোন দেন আম্মু বাসায় আসতো, কেউ বাসায় আছে? এখন এখন লেটস সে যেরকম আমি বাসায় কিন্তু চাবি নিয়ে বের হই না, কারণ আমি জানি আমার মা আছে বাসায়, এই যে কমন পার্সন থাকে, ঠিক আছে? এখন মোস্ট অফ দ্য টাইম আনলেস পিপল আর ওয়ার্কিং 24 আওয়ার্স, একটা কমন মানুষজন কিন্তু থাকেই। বাংলাদেশের নিয়মটা আমাদের এইভাবে অভ্যস্ত, বাট এই সিচুয়েশনের ভিতরে আমার কি হারাই গেছে? ডম। হোয়াট ইজ আ ডম? ক্যান এনিবডি টেল মি? না, ওটার চাবি কেমনে হারায়? কেউ কি হ্যারি পটার দেখছে? না, ওটা তো ব্রুম। কেউ কি হ্যারি পটার দেখছে? হ্যাঁ দেখছেন, আচ্ছা হ্যারি পটার কই থাকে? স্কুলে যেখানে সে ঘুমায় ওটারে কি বলে? এক্স্যাক্টলি, ওটাকেই ডর্ম বলে। ডরমেটরি শর্ট ফর্ম হচ্ছে ডর্ম, ঠিক আছে? তো এই যে সিচুয়েশনটা যেটা বললেন আপনি, আমার কথা কিন্তু আপনি ই করে দিন, কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু সিচুয়েশন উইচ উই আর নট ফ্যামিলিয়ার উইথ, বাট ইট ইজ ভেরি কমন ওভার দেয়ার। আমরা কিন্তু কি বলবো, হোস্টেল বলি, বাট হোস্টেল, হোয়াট ডাজ দ্য হোস্টেল মিন? হোস্টেল মিনস একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, তাই না? আমি আমি এক জায়গায় ইউনিভার্সিটিতে পড়ি, আর একটা আমি হোস্টেল ভাড়া নিচ্ছি, মানে আরেকজনের কাছ থেকে আমি হোস্টেল ভাড়া নিচ্ছি। বাট হোয়াট ইজ আ ডর্ম? ইট ইজ আন্ডার দ্য ইউনিভার্সিটি, you are paying the university for your living cost, ঠিক আছে? এবং ইউনিভার্সিটি আপনাকে চাবি দেবে, আপনি যখন ডর্ম থেকে বেরোবেন আপনি চাবিটা কিন্তু ইউনিভার্সিটি থেকে দিবেন, একটা ইন্ডিভিজুয়াল মানুষকে কিন্তু আপনি দিচ্ছেন না, ঠিক আছে?
তো এখন কি করতে পারি আমরা? আমি ডর্মের চাবি ভুলে গেছি, বাইরে লক হয়ে আছে। এই জন্য দেখেন, কল স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড আস্ক দেম টু সলভ দ্য প্রবলেম। যেহেতু ডর্ম এটা, এই জন্য আমার স্কুল ম্যানেজমেন্টকে আমার ফোন দিতে হবে, অবভিয়াসলি একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট থাকবে। তো আমি কি করব? হ্যালো, দিস ইজ সোহেলিন or this is Oishi. I live in dormitory or in my dorm, let's say Falcon, and my room number is 4 or 5 or whichever. Unfortunately, I have lost my keys. I was out at the library. I cannot find it. It is already 11 a.m. At night. Could you please help me out or tell me where to go? হয়তো বলবে যে সিকিউরিটি যাওয়ার কথা যে হুম ডিবেট করতে পারবো না। দেখছো 2 মিনিটে কত কথা কয়, ঠিক আছে? তো তোমার ওইভাবে জিনিসটা বলতে হবে, ঠিক আছে? কারণ তুমি যদি নিজেকে ইন্ট্রোডিউস না করো, সে বুঝবে কেমনে? ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউরসেলফ। নাম বললে তো বুঝবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি এখন কি করব? আমার নেক্সট স্টেপ কি থাকবে? কি করব? এখন সবার অ্যান্সার কিন্তু সেম থাকবে না। আপনি এক রকমের অ্যান্সার দিবেন, আপনি এক রকমের অ্যান্সার দিবেন, আপনি এক রকমের অ্যান্সার দিবেন, এক একজন এক একটা অ্যান্সার দিবে। বাট কি সেম থাকবে? ইন্ট্রোডাকশনটা সেম থাকবে, রাইট? প্রবলেম সেম, তো সলিউশনটা সিমিলার থাকবে, সেম থাকবে না। কনক্লুশন কিন্তু আবার ডিফারেন্ট হয়ে যাবে। লেটস সে কেউ বললো যে হচ্ছে যে শুড আই গো টু দ্য সিকিউরিটি, সে নিজেরটা কিন্তু নিজেই বলে দিচ্ছে। অথবা কেউ বললো then where should I go, what should I do, is the office open? So এরকম respond to situations that we are going to look at. তারপরে আসি হচ্ছে this is my favorite. Why? এই যে সেকশনের কই এটা? আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওই দাঁড়ান, হ্যাঁ আচ্ছা, কিজের ব্যাপারটা ওটা আমাদের 11 সেকেন্ডস এর মধ্যে তো বলে শেষ করতে হবে, তাই না? জি। তাহলে এটা আমাদের যতটা শর্টকাটে অ্যান্সার করা যায় ততটাই মনে হয় ভালো হয়। অফকোর্স, এটা আপনার স্ট্রাকচারটা এরকম থাকবে, রেসপন্ড টু সিচুয়েশনে আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপর হচ্ছে আপনি সলিউশন দিবেন। আমরা যখন প্রবলেম সলিউশন করি ইন টার্মস অফ লিটারেচার অর ল্যাঙ্গুয়েজ, আমরা তো একটা ইন্ট্রো দেই, তারপরে সলিউশন দেই। তো এটাই ওরকম থাকবে। এবং রেসপন্ড টু সিচুয়েশনে মজার ব্যাপারটা কি জানো? মজার ব্যাপারটা হচ্ছে কোয়েশ্চেন ধুমায় রিপিট হচ্ছে, কারণ মাত্র অগাস্টে লঞ্চ করছে। এক্স্যাক্টলি, ধুমায় রিপিট হচ্ছে। আবার যতগুলো স্টুডেন্ট এসে রেসপন্ড টু সিচুয়েশনে একটা স্টুডেন্টের মনে হয় 4টা ছিল, 4টাই কমন করছে তার। He was so happy, ফোন করে ম্যাম আমার 4টাই কমন পড়ছে ওইটাতে। তারপরে আলহামদুলিল্লাহ সে যে 4টাতে কমন পড়ছে সবগুলাতে মানে ই পাইছে, কি যেন ফুল মার্কস পাইছে, 7 না 8 মার্কস ফুল উঠাতে পারছে। So that is one of the best part about response to situation. আচ্ছা, এখানে সেকশনাল মার্কটা কেন আসছে তুমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। সেকশনাল মার্ক এখানে কিন্তু স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং থাকবে। আমরা যখন এই যে শেষ করে ফেলবো, এই যে আজকে কিন্তু আমার মাত্র এই যে রিড অ্যালাউডটা দেখালাম, ঠিক আছে? তারপর রিপিট সেন্টেন্স, যখন আমরা এই পুরো সেকশনটা শেষ করে ফেলবো, সুন্দর করে ধুমাই সেকশনাল মার্ক দিয়ে দিব। রাইটিং শুরু করে দিব, বাট আমরা স্পিকিং এর সেকশনাল মার্ক দিতে থাকবো। স্পিকিং এর সেকশনাল মার্ক ইজ অ্যাবাউট 30 to 35 মিনিটস। আমারে কেউ এক্সকিউজ দিতে পারবে না যে ভাই আমি দিনে আধা ঘন্টা পাইনি সেকশনাল মার্ক দিতে। কারণ প্র্যাকটিস করবা না, রেজাল্ট খারাপ আসবে, কান্নাকাটি করবা, এটা আমি শুনবো না। কারণ প্র্যাকটিস করতেছো কি না করতেছো বাবা, এটা তো আমি দেখতেছি, তাই না? তো যদি প্র্যাকটিস না করো, তারপরে যদি কান্নাকাটি করো যে হচ্ছে যে ম্যাম কেন মার্কস আসলো না, তাহলে তো ওটা হবো না। অ্যান্ড পিটিএ এর একটা বিষয় হচ্ছে, পিটিএ দেওয়ার পরে যদি রিচেকিং হয়, তাহলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম মার্কস বাড়ে। আর কত জানি, আমার ঠিক খেয়াল নেই, 7 না 8,000 এর মতো।
বাট লেটস সে কথার কথা আমরা তো চেষ্টা করবো যে আমরা ওই দিকেই না যাই, আমরা চেষ্টা করবো, বাট কথা হচ্ছে যে স্পিকিং এ খালি বাড়বে, অন্যগুলোতে কিন্তু বাড়বে না। কারণ স্পিকিং এ তারা ধরে রাখে যে স্পিকিং যেহেতু এআই হচ্ছে, হয়তোবা তারা কিছু কিছু ওয়ার্ড লিখতেছে এই জন্য আমার মার্কস কম আসছে, তখন পুরা স্পিকিংটা আবার তারা রিচেকিং করে, হিউম্যান চেকিং করে, তখন কিন্তু মার্কস বাড়ে। লজিক্যালিও চিন্তা করে রাখেন যে আমার এআই কিন্তু পুরোটুকি চেক করতেছে, খালি হিউম্যান চেকিং ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার আর সামারাইজ গ্রুপ ডিসকাশন আর রেসপন্ড টু সিচুয়েশন হিউম্যান চেকিং করতেছে, তাও যদি এআই বলে তো মার্কস কিন্তু আমার কম আসলে রিচেকিং দিলে তখন কিন্তু স্পিকিংটা হবে। বাট যদি রাইটিং এ মার্কস কম আসতেছে তাহলে কিন্তু আমার হবে না, কি জানো, আমার মার্কস বাড়ার চান্সেস খুবই কম, কারণ এখানে তো তোমার এআই কিছু করার নাই, তুমি যেটা লিখবা ওটাই আসবে। তুমি যদি এখন 10টা স্পেলিং ভুল করে রাখো, স্পেলিং এ তো পারবা ডাববা, কেউ কিছু করতে পারবে না। এবং আরেকটা জিনিস মনে রাখে, মাথায় আসলো, আল্লাহর ওয়াস্তে সবাই ফোনটা বের করো, ল্যাপটপটা বের করো, অটো কারেক্ট বন্ধ করো, ফোনের অটো কারেক্ট, মেসেজ যখন টাইপিং করো, এই যে আমি টাইপিং করতেছি, এই যে এটা বন্ধ করো, পুরো স্পেলিং লিখো, কারণ স্পেলিং এর জন্য প্রত্যেকটা সেকশনে 15 মার্কস থাকে, আর 3টা স্পেলিং ভুল হলে স্পেলিং 0। সবগুলাতে স্পিকিং এ তোমার রাইট স্পেলিং নাই, বাট স্পিকিং থেকে পরে দেখাচ্ছি ওটা, লিসেনিং এ কিন্তু মার্কস দেয়, তখন লিসেনিং এর স্পেলিংটা তোমার এফেক্ট করবে। এইগুলো সব মানে বড় ব্যাপারটা হুম, অটো স্পিডিং এর ফাংশনটার সাথে অফ করে অফ করে দেন, অফ করে দিলে আপনিও যখন টাইপিং করবেন বা লিখবেন তখন কিন্তু আপনার মাথা খাটাতে হবে। লেটস আমি এখন আপনাকে অ্যাকোমোডেশন স্পেলিং করতে বললাম, ঠিক আছে, অটো কারেক্টে ACCO লিখলেই কিন্তু আমার পুরোটুক চলে আসছে, আমার DATION লিখতে হচ্ছে না। তো আমি যখন টাইপিং করবো আমার মাথায় আসবে না, আমি কিন্তু স্পেলিংটা জানি, বাট আমি কিন্তু পুরোটুক লিখতেছি না। এবং যখন আমি টাইপিং করব, রাইটিং এ বলেন, রিডিং এ বলেন, লিসনিং এ বলেন, আমি কিন্তু ওটাই টাইপিং করবো, কারণ আমার হাত কিন্তু ওইভাবেই যাবে, এবং টাইম কনস্ট্রেইনের জন্য আমি কিন্তু অত বেশি চিন্তা করবো না। তাহলে কি হবে, আমি হুদাকে আমি মার্কস হারাচ্ছি, আই এম লুজিং মাই মার্কস ফর নো রিজন। ওয়াই ডু আই ওয়ান্ট, আমি যদি ওখান থেকে 1 পয়েন্ট পাই, আমার 1 পয়েন্ট আমি উপরে থাকবো। এন্ড দিস ইজ ভেরি সিম্পল, দিস ইজ ভেরি সিলি। ছোটবেলায় ওই যে টিচারদের কাছে যে বাপ মাদের বলতো, আরে ও সবই পারে খালি সিলি মিস্টেক করে, পিটিও খালি সিলি মিস্টেক। পিটি এক্সামিনেশন আমার কাছে মনে হয় যে আমি ক্লাস 7-8 গেছি, 7-8 আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছি, আমার সব গ্রামার মাথায় রাখতে হবে, আমার সব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার মাথায় রাখতে হবে, তারপর আমি পরীক্ষা দিতে যাবো। আমি রিডিং দিব, ক্লাসের মধ্যে দাঁড়ায় যেগুলো রিডিং দেই আমি ওরকম করে রিডিং দিচ্ছি। প্রোনাউন্সিয়েশনের জন্য হচ্ছে যে আমাকে সেন্টেন্স স্পিকিং, কি যেন রিপিট সেন্টেন্স, বা যে ড্রামা ক্লাবে ছিল আমার, যে ড্রামা ক্লাবে হচ্ছে যে ইংলিশ আর্টিকুলেট ভাবে বলতে হয়, ওটা আমি রিপিট সেন্টেন্স এরকম করে করছি। তো আমার কাছে এটা তাই মনে হয়। তো and the main objective is, you guys are all going abroad, right? That is the dream, that is what we want to do for various reasons. কেউ হয়তো বা আর্নিং এর জন্য, কেউ ফ্যামিলি সেটেলমেন্টের জন্য, কেউ বেটার গ্রোথের জন্য, যেই কারণে হোক, every single person of you over here, whether you're physically over here or you're online, every single one of you wants to go abroad at the end of the day, and that is, and live a financially stable life, right? সবার অবজেক্টিভ কিন্তু মানে এন্ড গোল কিন্তু সবারই সেম, কারো কিছু কেউ কিন্তু আমাকে বলতে পারবে না যে এটা এটা ডিফারেন্ট, না আমি হচ্ছে যেন মাদার তেরেসা হব, বা আমি নেপালে যে হচ্ছে মঙ্ক হয়ে যাবো, রাইট? So we are not planning on doing that. We want a house, we want a car, we want a luxury life, we want to give our kids to the best school,
We want to explore our life in different aspects. That's what we want. So যখন let's say cultural point of view থেকে, let's say you're going for an office job. If you cannot communicate or write in proper English, তোমার কলিগ তো ইংলিশে স্পিকিং হোক, সে চাইনিজ হোক, লেটস সে তোমার কলিগ চাইনিজ, তুমি বাংলাদেশি, কমিউনিকেট করবা কেমনে? চাইনিজে, ইংলিশে? ও প্রপারলি ইংলিশ বলতেছে, তুমি দেখা গেল ভাঙ্গা ভাঙ্গা বলতেছো, কমিউনিকেশন করতেছো, বাট উইল ইউ হ্যাভ আ সোশ্যাল লাইফ? If you do not have a social life, are you going to get a promotion? বাংলাদেশের মতো বাইরের দেশেও কিন্তু সোশ্যাল লাইফ ম্যাটার করে, টকিং টু ইউর ম্যানেজার ম্যাটার করে। সেলস রিপ্রেজেন্টেটিভ জব ইন মেইন মেজরিটি, এবং এই জবটা পাওয়া খুবই সোজা। সেল রিপ্রেজেন্টেটিভ মানে ফ্রন্ট লাইনার অফ আ কোম্পানি, জব ইজিলি পাওয়া যায়। এক সপ্তাহের মধ্যে সিভি যদি ঠিক মতো বানানো হয়, এক সপ্তাহের মধ্যে জব পাবা। বাট তুমি যদি কথা না বলতে পারো কাস্টমারদের সাথে, তোমার কি হায়ার করবে? রাইট? তুমি I have a friend who lives in Australia. He's an accountant now. তার যখন গ্রাজুয়েশন শেষ হয়েছে, he didn't have enough finances যে মাস্টার্স করবে। He was working at Peter something Australia, I forgot the name. সে তার কোম্পানিকে বলছে যে তুমি কি আমাকে স্পন্সর করতে পারবা কিনা কাস্টমার সার্ভিস হিসাবে, তখন তাদের পিআর লিস্টে ওটা ছিল। ইট ওয়াজ লাইক অ্যাবাউট 7-8 years ago. He is an accountant, but he got a PR in terms of customer service. So it can help in your PR as well. আমি যে অটোকারেক্ট অফ করতে বলতেছি, it is for your betterment, যেন তোমরা ওখানে যে কালচারালি শক না খাও। তোমরা যেন কমিউনিকেট করে একটা ফ্রেন্ড সার্কেল বানাতে পারো। খালি বাঙালি কমিউনিটির সাথে কেন থাকতে হবে? থাকবা, বাট ইউ আর গোয়িং দেয়ার টু লিভ দেয়ার। দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট। কেউ যদি এখানে প্যারেন্টস হয়ে থাকে, আমি জানি না, তারা বলতে পারে আমি আমার বাচ্চাদের জন্য যাচ্ছি, ভেরি গুড। তাই বলে কি তোমার লাইফ থাকবে না? বাচ্চারা আজকাল 12-13 বা আরো ইয়াং বয়সে দে গো অন উইথ দেয়ার ওন লাইফ। আর বিদেশে থাকলে তো আরো আগে, তারাদেরকে 8:30-8টার দিকে তুমি নামাবা, উঠাবা হচ্ছে 6টা-6:30টার দিকে। তো মোস্ট অফ দ্য টাইম দে আর গোইং টু বি কালচারালি অ্যাকসেপ্টেবল ইন দেয়ার কালচার। তারপরে তুমি নিজের কাছে তুমি বাচ্চারে বলবা, দ্যাট উইল বি এন এন্টারটেইনমেন্ট ফর হিম অর হার। বাট তার কাছে মেইন কালচার কিন্তু ওই দেশেরটা হবে। So if you do not understand that culture, if you do not understand that mindset, not going to work. আমাকে তোমার বাচ্চার সাথে ঝগড়া হবে। তো এমন ভাবে তোমার সেট করতে হবে জিনিসটা, যেন আমি এখানে যাব যে আমি সেট হব এইভাবে। If you do not uplift yourself and your kid has uplifted himself or herself, তোমার কোনো দোষ শুনবে না। রাইট? আমরা আমাদের বাপ মাদেরকে অথবা ইয়াঙ্গার জেনারেশন যাদেরকে দেখছি, তারা খালি বলে যে না আমার বাপ মা কিছু বুঝে না। আরে ভাই, বাপ মারা হয়তো বা টেকনোলজি বুঝে না, বাট লাইফ স্কিলস তো তারা শিখে গেছে। হ্যাঁ, কিছু কিছু স্পেশালি মারা, যেহেতু তারা মোস্ট অফ দেম ওয়ার নট ওয়ার্কিং উমেন, দে আর নট ইউজ টু দ্য নিউ লাইফ স্কিল, তো তাদেরকে বুঝাতে হয়। Imagine your kid doing the same what you're doing to your parents right about now. খুব মজা লাগে, তাই না? So you need to uplift yourself as well. And this is your starting point. This is your ground zero. এখন যত পারো তত ভুল করো, যত পারো তত প্র্যাকটিস করো। এমন ভাবে প্র্যাকটিস করো যে ভাই আমি যেন হারিয়ে যাই, যে কি করছো প্র্যাকটিস, আলফাবেটির এমন ভাবে বের করছো তোমরা যেটা আমি পারি না। Do that and I'll be happy. So this is your ground zero to uplift yourself for the next 10 years, 7 years, 10 years, যাই বলো না কেন। আচ্ছা, রিপিট সেন্টেন্সে যাই। Please take these to Professor Mitchell in the chemistry. আচ্ছা, this is the sentence. Please take these to Professor Mitchell in the chemistry lab. এটা কিন্তু খুবই সোজা।
ডিফিকাল্টি কি আসবে? প্রফেসর বা মিচেল। ঠিক আছে, এই যে প্রেপোজিশনস গুলো দেখতেছি, আর্টিকেলস গুলো দেখতেছি, এগুলোর জন্য কিন্তু আমার আলাদা মার্কিং থাকে। ওকে, তো আমি যদি বলি প্লিজ টেক দিস টু প্রফেসর মিচেল কেমিস্ট্রি ল্যাব, এইগুলোর জন্য আমি মার্কস পাচ্ছি, এই দুটোর জন্য আমি মার্কস পাবো না। তো আমার আর্টিকেলসও কিন্তু ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু আমার লজিক খাটাতে হবে। Sentence won't make any sense. Please take this to Professor Mitchell Chemistry Lab. It doesn't make any sense. তো তখন আমার গ্রামার মাথায় রাখতে হবে। কিছুক্ষণ আগে বললাম না যে ক্লাস 7-8 এর ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিচ্ছি, তো আমার গ্রামার কিন্তু কনস্ট্যান্টলি মাথায় রাখতে হবে। এটা কেমিস্ট্রি ল্যাব তো হবে না, কি বলছিল না চিন্তা করে আমি একটা সেন্টেন্স বানাই ফেলি, হয়তো বা লেগে যাবে, কারণ গ্রামাটিক্যালি তো কারেক্ট হবে। তো গ্রামারে তো আমি মার্কসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি যদি ইন দ্য কেমিস্ট্রি ল্যাব না বলে টু দ্য কেমিস্ট্রি ল্যাব বলতাম, লেটস সে, স্টিল ইট মেক সেন্স। টু এর জন্য আমি 0.5 কাটতেছি, দা তো আমার চলে আসছে, আমার দা তো কেমিস্ট্রি ল্যাব আসবেই মুখের মধ্যে, যেভাবে আমি সেন্টেন্স বানাই না কেন। তো আমার গ্রামারটা তো ওইভাবে আমার সেট থাকবে। সব প্রত্যেকটা জিনিস আমি মনে রাখবো, দ্যাট ইজ নট পসিবল। অ্যান্ড দিস ইজ, ইট হ্যাজ ওভার 3151 এক্সামিনেশন, মানে লিসনিং, মাত্র 5 সেকেন্ড এক জায়গায় বসে 10টা নগদে করতে পারবো। ইট ইজ পসিবল, ইটস নট ইম্পসিবল। ছোটবেলায় আমি যখন করতাম, গল্প খেতে বসতাম, হাতে একটা বই থাকতো সবসময়, মানে কনস্ট্যান্টলি। I wasn't, I wouldn't call myself an avid book reader, but I used to like reading books. মানে কেউ যদি আমাকে সাজেস্ট করতো তাহলে আমি পড়তাম। এন্ড কমিক বুকের পাগল ছিলাম আমি। মার্ভেল বলো, ডিসি বলো, আর্চিস বলো, চাচা চৌধুরী বলো, ধুমায় পড়তাম। ঠিক আছে, আই হ্যাভ, মানে যদি দেখা হয় তোমাদের সাথে, এত মোটা একটা বই আছে, ওটার ভিতরে খালি পুরানো চাচা চৌধুরী ছিঁড়ে ছিঁড়ে আমি বাইন্ডিং করে রাখছি, তো পাওয়া যায় না। তো আমি না ওই বইগুলো জোরে জোরে পড়তাম। যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংলিশ মিডিয়ামের একটা ডাউনফল হচ্ছে যে বাংলা বেশি পড়া হতো না, এবং বাংলা অত বেশি বলাও হতো না। ওয়ারেজ আমার মা হচ্ছে কি যেন ইতিহাসের মাস্টার, সে তো ধুমায়, মানে বাংলা পড়তে পারিস না বলে বহুত ছাড়খাড় করে রাখতো। তো হোয়াট আই ইউজ টু ডু, এই যে কমিক বুক গুলো পড়তাম, এগুলো আমি জোরে জোরে পড়তাম। তো দ্যাট হেল্প ইন, যখন আমি একটা জিনিস জোরে পড়ছি তখন আমার মাথায় কিন্তু ওই জিনিসটা অটোমেটিক্যালি ঢুকতেছে। এটাকে কিন্তু আমরা শ্যাডোইং বলি। এখন এই দুনিয়াতে অনেক রিসার্চ করার পর এটাকে শ্যাডোইং বলি। ওয়ারেজ আমরা কিন্তু এটা ছোটবেলায় করতাম, কেন করতাম জানি না, বাট কাম হতো। ওই যে কেউ কি ওই যে বড় টিভি গুলো দেখছো কখনো, পিছন দিয়ে অনেক জায়গা থাকে, তো আমার তো ছোটবেলায় ওটা ছিল। কাজ করতেছে না, আমি বলতে এক পিছন করে থাপ্পড় মার, কেন দিতাম জানি না, বাট কাজ হতো। So that's what we used to do, right? That's what we used to do as well. যে হচ্ছে যে বারবার আমাদের শ্যাডোইংটা টেকনিকটা আমাদের ভালো হতো। আচ্ছা আচ্ছা, does anybody have any questions? অনলাইনে যারা যারা আছো, does anybody have any questions till now? আচ্ছা, কি জানি, read aloud. Yes, Mr. Jamil. Yes, Mr. Jamil, MD Jamil. কি কোয়েশ্চেন ভাইয়া, কি কোয়েশ্চেন? আপনি আনমিউট করেন, আনমিউট করেন। জি ম্যাডাম, আমাদের এই স্লাইড গুলো কি দেওয়া হবে কিনা, বা হচ্ছে আমাদের মেইন প্র্যাকটিসটা কবে থেকে শুরু হবে, বা কিভাবে কোর্সটা কিনবো এটা? আচ্ছা, মেইন প্র্যাকটিস এবং কোর্স কিনা, কোর্স হচ্ছে যে আমি যেটা এতক্ষণ যেটা দেখাচ্ছি, এটাই আপনি এই পোর্টালটাই আপনারা কিনবেন। ইট ইজ 2000,
আমার যেই নাম্বার থেকে আপনারা রেজিস্টার করছেন, যে ফোন দিছে, আই থিঙ্ক নিষ্কাত আপু ফোন দিছে, রাইট? তো মিস নিষ্কাতকে আপনি বলবেন সুন্দর করে হচ্ছে যে আপনি পেমেন্টটা করে দিবেন 2000 টাকা। তারপরে হচ্ছে আপনাকে পোর্টাল অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে উইদিন লাইক 25 to 30 মিনিটস ম্যাক্স। আপনাকে ইমেল দিয়ে দেওয়া হবে, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, এন্ড দেন ইউ ক্যান জাস্ট লগ ইন করতে পারবেন। আমারটা তো অলরেডি লগ ইন হওয়া আছে, তো আমি তো আবার লগ ইন করে দেখাতে পারছি না, বাট এখানে আচ্ছা ম্যাডাম আরেকটা বিষয় হচ্ছে এই সাবস্ক্রিপশনটা আমরা কি 1 মাসের জন্য পাবো, তাই তো? ভাই সাবস্ক্রিপশন কি 1 মাসের না কয়দিন? হ্যাঁ ভাই সাবস্ক্রিপশন কি 1 মাসের না 2 মাসের? ও পার মান্থ 2000, 1 মাসের। ভাই সরি, আমার এটার আচ্ছা, ব্যাপারে নলেজ এরপরে কম, তাহলে এটা আমি আবার অফিস 2000 ম্যানেজমেন্টে পেমেন্ট করে এক্সটেন্ড করতে পারবো? হ্যাঁ, আপনি 2000 পেমেন্ট করে হচ্ছে যে কি যেন সাবস্ক্রিপশন কিনতে পারবেন, এবং আপনি যত পারেন তত প্র্যাকটিস করতে পারবেন। জি জি ম্যাডাম, ঠিক আর আছে। আপনি যদি পরের মাস করতে হয়, পরের মাসে আবার 2000। হ্যাঁ, আলফাতে অ্যাকুরেসি 95% প্লাস, দ্যাট ইজ ট্রু মার্কিং ইন টার্মস অফ এআই মার্কিং। এই জন্য আলফা পিটিইটাই করা। অনেকে যে আপনি যেটা বলতেছেন আপনিতে যেটা আমি দেখছি, যারা যারা প্র্যাকটিস করছে মার্কসের প্রায় 6-7 মার্কসের ভ্যারিয়েশন আসতো, অ্যাকুরেট মার্ক উঠে না আপনিতে। হুম, ওনাকে জিজ্ঞেস করেন কি করতে পারে। জি, মিস্টার এমডি হাসান। মিস্টার এমডি হাসান, আপনি হ্যান্ড রেজ করছেন। এই যে আমি যেটা এটা আপনাকে প্রথমে দেখালাম, দিস ইজ মাই পোর্টাল, দিস ইজ মাই টিচার্স পোর্টাল। তো এখানে যদি যে কমেন্ট গুলো মানে উনি যখন রিডিং পড়ার সময় যে কমেন্ট গুলো করছে, ওটা আমি এখানে লিখে দিতে পারবো। আর এখানে আপনি যখন বলবেন, ইউ আর জাস্ট গোয়িং টু গেট দ্য মার্কস, দে আর নট গোয়িং টু টেল ইউ ভাই এটা তুমি ঠিক করো, এটা তুমি ভালো করো, বা এইভাবে এই জিনিসটা হবে। এই জন্য আমি ওনাকে আগে জিজ্ঞেস করছিলাম যে আপনার কোনখানে মনে হয়েছে যে আপনার ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা, মিস্টার এমডি হাসান, মিস্টার এমডি হাসান হাত তুলছেন? হ্যালো ম্যাম, জি বলেন। আপনাদের যে পোর্টালটা, এটা আলফা পিটি আপনাদের নিজস্ব পোর্টাল নাকি ওই যে আলফা পিটি একটা পোর্টাল আছে ওইটা? এটা আমাদের নিজস্ব পোর্টাল না। না, এটা কি? ও এটা ইন্টারন্যাশনাল না, এটা আলফা পিটি এর সাথে মনে হয় কোলাব করা হয়েছে আমাদের, রাইট? হ্যাঁ, ভার্সেটাইলের আর আলফা পিটি এর কোলাবোরেশন করা হয়েছে। ওই কোলাবোরেশন অনুযায়ী হচ্ছে ড্যাশবোর্ড বলেন সবগুলো বলেন, তবে নিজেদেরটা কিনা হয়েছে। এই জন্য দেখেন আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু আমাদের, বাট তারপর এখান থেকে লিঙ্ক করছে আলফা পিটি, হেন্স আমাদের দুইটা অ্যাক্টিভ হয়েছে। আমি হচ্ছে ঢোকার সময় দেখলাম যে আপনাদের লোগো আছে, তো তাই ভাবলাম আপনাদের নিজস্ব কিনা। না 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 ভাইয়া, এটা হচ্ছে যে আলফা পিটির সাথে আমরা কোলাবোরেশন করছি ভাইয়া। যদি আমাদের নিজের ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হয়, ইনশাল্লাহ হয়তো বা বানাবো, বাট আপাতত এখন পসিবল না, কারণ ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে যে পরিমাণে অ্যামাউন্ট লাগবে ভাইয়া, এটা যদি আপনি স্পন্সর করেন তাহলে বলতে পারেন। না, অন্যান্য ইয়েতে আমার এক ফ্রেন্ড হচ্ছে প্র্যাকটিস করে TCY, তো ও বলতেছে এখানে নাকি ঠিক মতন হচ্ছে মার্কিং হয় না, এই জন্য বাংলাদেশের মধ্যে আপনার এই যে আলফা পিটি আর হচ্ছে অ্যাপ ইউনিট, দুইটি ইউনিট হচ্ছে ভালো। এখন আমি এখন তো সাবস্ক্রিপশন তো করতেছি আর কি, রিভিউ নিতেছি। আচ্ছা, এখানে আমি আপনাকে এখানে বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি একজন একটা উত্তর দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে এআই যখন মার্কিং হয়, আমাদের এই যে পোর্টালটা আছে, এখানে কিন্তু ম্যাক্সিমামই মার্কিং হয়, রাইট? এখানে ম্যাক্সিমামই আমার এআই মার্কিং, রাইট স্যার? তাই না? তো এখন আমার যে মার্কিংটা আছে এই মার্কিংটা কিভাবে ক্যাচ করে? অবশ্যই অ্যালগোরিদম হিসাবে।
লেটস সে আপনি ইমাজিন করতেছেন আপনি কক্সবাজার যাবেন, ঘুরতে যাবেন, ঠিক আছে? আপনি ফেসবুকে বা গুগলে আপনি সার্চ দিবেন কক্সবাজার অথবা ভেকেশন ট্রিপ, আপনি দেখবেন সাথে সাথে আপনার এক গাদা চলে আসতেছে, ডেস্টিনেশন চলে আসতেছে, এখানে যাওয়া এত খরচ, এখানে যাওয়া এত খরচ। ওয়াই? কারণ আপনি ভেকেশন ওয়ার্ডটা দিচ্ছেন কিওয়ার্ড। এখন আলফা পিটি এর যে অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদম ইজ ভেরি মাচ সিমিলার টু পিয়ারসন। পিয়ারসনের অ্যালগোরিদমের সাথে ইট ইজ ভেরি মাচ সিমিলার। পিয়ারসনের অ্যালগোরিদম আলফা পিটি কেমনে পাইছে, কিভাবে পাইছে বা সিমিলার কেমনে করছে, আই হ্যাভ নো আইডিয়া, আই এম নট আ টেকনিশিয়ান or I'm not a web developer, but আমি ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো দ্যাট ইট ইজ ভেরি সিমিলার। এই জন্য এই দুটো অ্যালগোরিদমের জন্য অ্যালগোরিদম সিমিলার থাকার জন্য আই প্রিফার আলফাপিটি। এখন আপনি যদি পিয়ারসনের $200-300 দিয়ে আপনি যদি কিনে যে প্র্যাকটিস করতে চান, ইউ আর মোর দ্যান ওয়েলকাম, এখানে তো আমার কিছু করার নেই। বাট দ্য থিং ইজ আই প্রিফার ম্যাম আলফাপিটি, ইট ইজ চিপার কোশ্চেন অ্যান্ড ছিল, অলসো এটার ইট অ্যান্সার ইজ পেয়েছি। এফেক্টিভ। আচ্ছা, পেয়েছেন? হ্যাঁ, জি ম্যাম। আর পেমেন্ট করতে হলে যে ম্যাম আমাদের সাথে কন্ট্যাক্ট করছিল, ওই ম্যামের সাথে কথা বলে তারপর পেমেন্ট করে তারপর সাবস্ক্রিপশনটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যে নামের সাথে কথা বলছেন ওই নামের সাথে কথা বললেই হবে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। বাকি দুইজন আছে, মিস তানিয়া, আপনি আগে হ্যান্ড রেজ করছিলেন, একটু বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কাছে যে হচ্ছে অ্যাপিউনি আর হচ্ছে আলপা, এই দুইটার মধ্যে মূলত তফাৎটা কি? যেহেতু আমি আগে অ্যাপিউনি থেকে মোটামুটি নিজে একটু ট্রাই করছি, তো সাবস্ক্রিপশন কিনি নাই, জাস্ট আমি নিজে নিজে পড়েছি। তো এটার মধ্যে মূলত তফাৎটা কি? আমি তফাৎটা জানতে চাচ্ছি একটু। আবার বলেন, আলফা ভার্সেস কি? আলপা আর হচ্ছে অ্যাপিউনি, এটার মধ্যে মূলত তফাৎটা কি আচ্ছা, দুইটার? এই দুইটার ভিতরে মূলত তফাৎটা হচ্ছে অ্যালগোরিদমটা তফাৎ। আলফার অ্যালগোরিদম অ্যান্ড আপুনির অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমের কথাটা আমি বলতেছি এটা হচ্ছে যে যখন একটা মানুষ ওয়েব অ্যাপ্লিকেশন বানায়, আমি কিন্তু লেম্যান বাই দ্য ওয়ে, আমি কিন্তু আগেই বলে রাখতেছি আমার যতটুকু নলেজ আছে এটার ব্যাপারে আমি ওটা বলতেছি। যদি আপনারা আরো ডিগ ডাউন বা ডিগ ডিপ করতে চান অ্যাজ এন ওয়েব ইঞ্জিনিয়ার অর এনি ইঞ্জিনিয়ার, ইউর মোর দ্যান ওয়েলকাম। এখন আমি যেটা বলতেছি, আলফা এন্ড আপুনি দুটাই কিন্তু অ্যালগোরিদম, দুইটাই কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন, ইউ আর রাইট। বাট দুইটা যখন আমি ওয়েবসাইট বানাই অবভিয়াসলি সেম অ্যালগোরিদম দিয়ে বানাই না, মানে সেম টেকনিক দিয়ে বানাই না। সেম ওই যে লাইন গুলা কি যেন ABCD ড্যাশ ড্যাশ কি কি জানি থাকে, আই কি ভাই? হ্যাঁ, ফিচার্স গুলো ডিফারেন্ট থাকে। আমাদের ক্লাসরুমে একজন উনি বলতেছে ফিচার্স ডিফারেন্ট থাকে, তারপর হচ্ছে যে স্কোরিং মার্কিং এর ভ্যারিয়েশন থাকে। মনে করেন যে এক্সেল ইউজ করতেন, মাইক্রোসফট এক্সেলে যদি ইফ থাকলে এরর দেয় বা এটা থাকলে এরর দেয়, এরকম যেগুলো থাকে, তো এগুলো ডিফারেন্সিয়েশন থাকে। এই যে ডিফারেন্সিয়েশনটা আছে, আলফা যেটা বানাইছে এটা পিয়ারসনকে মাথায় রেখে বানাইছে। মনে করেন কপি পেস্ট কিন্তু করা পসিবল না ওদের, কারণ কপি পেস্ট করলে ইট উড বি আ লসুট, আই এম গেসিং অর আই এম শিওর হোয়াট এভার। তো কপি পেস্ট করা হয়নি, বাট সিমিলার থাকে। হেন্স আপনি যখন আলফাতে প্র্যাকটিস করবেন তখন যে মার্ক স্কোরিংটা পাবেন, ওই স্কোরিংটা আইদার সিমিলার থাকবে আপনার মেইন এক্সামে অথবা 1-2 মার্ক ভ্যারিয়েশন থাকবে। স্পিকিংটা সবসময় ভ্যারিয়েশন থাকে। লেটস সে স্পিকিং এর আপনি সেকশনাল মকে আপনি 52 পাইছেন, ঠিক আছে, আপনি মেইন এক্সামে 55 পাবেন, বলেন তো কেন? হুম, আমার তো পিয়ারসনের অ্যালগোরিদম বেশি। না, হেডফোন, তাদের এক একটা হেডফোন 15,000 20,000 টাকা। আপনি যদি কিনে প্র্যাকটিস করেন তাহলে সেম অ্যান্সার পাবেন, আর ওই হেডফোনও বলেন নাই। এই কারণে হচ্ছে কি যেন মার্কসটা বেশি আসে, কম আসে না। ইন টার্মস অফ স্পিকিং বলতেছি কিন্তু আমি, নট ইন টার্মস অফ, যেরকম আমি যখন প্র্যাকটিস করছিলাম আলফাতে, আমিও সেলফ স্টাডি করে পরীক্ষা দিছিলাম, আমার মানে 81 82 এর উপর উঠতোই না। যতই সেকশনের মধ্যে দেখি 80 81 82 75 72 এরকমই। পরে যখন মেইন এক্সাম দেখি যে 90 আসছে, তখন মানে আমি 3 বার পরীক্ষা দিচ্ছি, 3 বারই একই কাহিনী হয়েছে। তখন আমি বুঝলাম যে বিকজ অফ দ্য হেডফোন, এই জন্য। বাট what happened was is that আমার কিন্তু স্পিকিং এ মার্কস হচ্ছে, বাকি যে অ্যালগোরিদম গুলো ছিল রাইটিং রিডিং আর লিসেনিং এর জন্য, দিস ওয়াজ অল দ্য সেম।
সেম মানে রাইটিং এ মনে হয় একটু বেশি পাইছিলাম অ্যালগোরিদম, বাট রিডিং আর লিসনিং পুরো অ্যাকুরেট অন দ্য ডট। তিনবারই অন দ্য ডট আমার সেমই আসছিল। আচ্ছা আবু, আপনি উত্তর পাইছেন? জি ম্যাম, পেয়েছি। ম্যাম আপু? আমার আরো আচ্ছা question ছিল, সেটা হচ্ছে কি, যেহেতু আমি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ক্লাস করতেছি, তো এই ক্ষেত্রে কি আমি যখন মক টেস্ট দিব তখন কি আমার ল্যাপটপ লাগবে? মোবাইল অ্যাপ্লিকেশন তো আছে, মোবাইল অ্যাপ্লিকেশনে মক দেওয়া যাচ্ছে, ঠিক আছে? তো আপনি মোবাইলে বসে মক দিতে হন, বাট আই উইল সাজেস্ট যে আপনি ল্যাপটপে দেন, তাহলে হচ্ছে যে আপনি ইন্টারফেসটা ওরকম ভাবে পাবেন, অ্যাকচুয়ালটা ওইভাবে পাবেন। আপনি যদি এই যে দেখেন আমাদের মোবাইল দিয়ে ঢোকা যায়, বাট আমি ঢুকতে পারিনি যে কারণে হোক হয়নি। এই যে দেখেন মোবাইল অ্যাপ্লিকেশনে এটা আছে আমাদের পিটি হোম হিসাবে, আপনি সাইন ইন করে প্র্যাকটিস করতে পারেন। বাট অনেস্টলি আমি সাজেস্ট করবো যে আপনি ল্যাপটপে দেন, তাহলে কি হবে, আপনি টাইপিংটা ওইভাবে আসবে, আপনি দেখতে পারতেছেন, কারণ আপনি মেইন এক্সাম তো ওইভাবে দিবেন, আপনি তো এইভাবে দিবেন না, ঠিক আছে? প্র্যাকটিস আপনি করেন মোবাইলে, যত পারেন তত করেন, ওটাতে প্যারা নেই। বাট মেইন এক্সাম আপনি যদি মকও আপনি দরকার হলে মোবাইলে দেন, বাট অ্যাট লিস্ট আই উড সাজেস্ট 2-3টা বা 3-4টা মক আপনি ল্যাপটপে দেন। স্পেশালি যদি আপনি লেটস সে এক্সাম আপনার পরশু দিন, আপনি আর মোবাইলে প্র্যাকটিস করেন না, আপনি ল্যাপটপে প্র্যাকটিস করেন, কারণ তখন মানে ওই জিনিসটা তখন চালু হয়ে যাবে, জি। ঠিক আছে? আচ্ছা মিস্টার কাজী আচ্ছা সব অ্যান্সার পেয়েছেন আপু? ম্যাম, আর একটু, আমার তো সাবস্ক্রিপশন কেনা হয়েছে, হ্যাঁ, তো কি আজকে থেকে কি ইয়ে করতে পারবো, মক দিতে পারবো? হ্যাঁ 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 মিস্টার আপু, মিস তানিয়া সাবস্ক্রিপশন কিনছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইটা হ্যাঁ, দেওয়া হয়েছে। ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হয়ে গেছে, তাহলে আপনি এখন প্র্যাকটিস করতে পারবেন আর আমি চেক করতে পারবো, অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে আপু? ওকে ম্যাম। এখন মিস্টার কাজী জোবাওয়ের, যদি নাম ভুল বলি তাহলে আমি সরি। কাজী জোবাওয়ের স্যার বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। জি বলেন। ম্যাম অ্যাকচুয়ালি আমি একবার পিটি পরীক্ষা দিয়েছিলাম, আমি 52 ক্যারি করি। আমি আমার নিজের প্রচেষ্টায় পরীক্ষা দিই। এখন আমার কথা হচ্ছে, আলফা যে পোর্টালটা, এটা কি আপনাদের মাধ্যমে কিনতে হবে? আমি তো অলরেডি কিনে আছে, সেজন্য এটাই আমার কোশ্চেন। আচ্ছা এখানে এখানে হচ্ছে যে আপনি অলরেডি কিনছেন, বাট এখানে তো আমি আপনাকে কোনো ফিডব্যাক দিতে পারবো না ভাইয়া, আমি ভেরি সরি। আপনার যদি ফিডব্যাক এবং হচ্ছে যে ডাইরেক্ট অ্যানালিসিস লাগে বা ডাইরেকশন লাগে, তাহলে সরি ভাই, আপনার আমাদের এখান থেকে কিনতে হবে। আপনি তাহলে শেষ করে তারপর হচ্ছে আপনার যেটা আছে ওটা সাজেস্ট করবো যে আপনি ওটা শেষ করে তারপর এখান থেকে করেন, কারণ আমি বারবার বলছি এই যে এই পোর্টালটা আছে, দিস ইজ আওয়ার পোর্টাল দ্যাট উই মেড ইন কোলাবোরেশন উইথ আলফা, ঠিক বুঝতে আছে? পারছি ম্যাম। জি, এখানে আমি কিন্তু যেহেতু আমার অলরেডি স্টুডেন্টরা আসবে। জি অলরেডি যেহেতু কিনে ফেলছি, সেজন্য কোশ্চেনটা আপনাকে করা আর কি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ভাইয়া, বাট আমি তো তখন তাহলে ফিডব্যাক দিতে পারবো না। না ম্যাম, হচ্ছেটা কি, হয়তো আমি ওই আপনি জি আমি যেহেতু আলফা 2-3 বার সাবস্ক্রাইব করি, সেই প্রেক্ষিতে আমি 20% অফার পাই তাদের থেকে। তো সেই প্রেক্ষিতে আমি আচ্ছা 440 টাকা কম পাই, তো সেজন্য এটা কিনে নিলাম আর কি। তো এখন যেহেতু আপনি হ্যাঁ, বলতেছেন আই আপনাদের কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। জি, এখন বিষয়টা তো আমি আবার কিনতে গেলে আমার আবার 2000 টাকা লাগতেছে, এই জন্য অ্যাকচুয়ালি করা। হ্যাঁ ভাইয়া, এখানে তো আমার বেসিক্যালি ওরকম কিছু করার নেই, ঠিক আছে? থ্যাংক ইউ আচ্ছা ম্যাম। ভাই, আর কোনো কোয়েশ্চেন? আরেকটা বিষয় হচ্ছে, আমি রিপিট সেন্টেন্স যখন করি, প্রনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে না। প্রনাউন্সিয়েশনটা কিভাবে আমি মেকআপ করতে পারি, এই ড্রব্যাকটা? আচ্ছা ভাই, আমি জেনারেল একটা উত্তর দিতে পারবো প্রোনাউন্সিয়েশনে, যেটা হচ্ছে যে আপনি সিলেবল চিনেন, সিলেবল কি? জি, সিলেবল। আচ্ছা, সিলেবলটা আপনি ইনিশিয়ালি প্র্যাকটিস করতে পারেন ভেঙে ভেঙে, যেরকম আপনি বললেন প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন সরি। সিয়েশন,
আপনি বড় বড় ওয়ার্ড স্পেশালি অ্যাডভান্স ভোকাবুলারি আপনি অ্যাডভান্স ভোকাবুলারি ভেঙে ভেঙে পড়েন। একটা অক্সফোর্ড ডিকশনারি আছে যেখানে সিলেবাস ভেঙে ভেঙে কিন্তু সব দেয়া ওয়ার্ড গুলা দেয়া, ওটা কিনে আপনি ওটা জোরে জোরে পড়েন। ওটা জোরে জোরে পড়লে তখন হচ্ছে যে রিদমিকলি আপনার পুরো ফর্মটা চলে আসবে। জি, আরেকটা আপনাদের কোনো কোশ্চেন। কোয়েশ্চেন নেই? হ্যাঁ, আপনি আপনি বলেন বলেন জি ম্যাম, বলে নেন তারপর। একটা রিপিট সেন্টার যখন আমরা ডেলিভার পাই স্পিকারের থেকে, তখন আমি হাফ সলভ করতে পারলাম, পারফেক্টলি হাফ, এটার মধ্যে মার্কিংটা কত আসতে পারে? আপনি যদি হাফ সলভ করেন, হ্যাঁ লেটস সে রিপিট সেন্টেন্স ওটা, তাহলে আপনি হাফ মার্কসই পাবেন। হাফ মার্কসই পাবেন। টোটাল হচ্ছে রিপিট সেন্টেন্সে কি যেন 8 থাকে। আপনি হাফ বলতে পারছেন, আপনি 4 পাবেন আর বাকি 4 পাবেন না। নেগেটিভ মার্কিং কিন্তু নাই। নেগেটিভ মার্কিং পিটিএ তে আছে, আমি ওটা দেখাবো, ওটা রিডিং এ আছে, বাট পিটিএ তে নাই, মানে সরি স্পিকিং এ নাই। লিসনিং এ নেগেটিভ মার্কিং আছে, লিসনিং হাইলাইটিং এ কারেক্ট। নেগেটিভ মার্কিং আছে, রিডিং এও নেগেটিভ মার্কিং আছে। জি, থ্যাংক ইউ ম্যাম। আপনাদের কোনো কোয়েশ্চেন? কি স্টার্ট করবেন? আচ্ছা, মিস্টার ফাজলে হোসেন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। জি, থ্যাংক ইউ। আপনি আসলে অনেকক্ষণ অনেক সাবলীল ভাবে আমাদের প্রেজেন্টেশন দিচ্ছেন, অনেক কষ্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে ওরকম কোনো প্রশ্ন নাই, কারণ আমি একদমই নতুন এই জায়গাটাতে। নতুন করে শুরু করছি। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো এই আশাটা করছি। আর অলরেডি আমি সাবস্ক্রিপশন নিয়ে ফেলেছি, সো প্র্যাকটিস করব। তো আরেকটা বিষয় হতে পারে আমি যে আপনার আমা প্র্যাকটিসে, আমি আপনার ড্যাশবোর্ডে ভাইয়া, আমি আপনার আচ্ছা, আচ্ছা। ড্যাশবোর্ডে, এটা আপনার ড্যাশবোর্ড, জি, 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 জি। এটা আপনার ড্যাশবোর্ড দিয়ে আমি ট্রেনের মোডে চলে গেছি। ও আচ্ছা, আচ্ছা। ওকে। আমি আসলে একটু প্র্যাকটিস করছিলাম আরকি। মানে চেষ্টা করে দেখছিলাম যে কিছু হয় কিনা। তো ওটাই দেখছিলাম আসলে। তো না না না, আপনার অবশ্যই কাছে প্র্যাকটিস করবেন। আর আমাদের একটা যদি আপনার অথবা ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমাদের যদি একটা WhatsApp গ্রুপ করে দেওয়া হয় আরকি, হ্যাঁ? WhatsApp গ্রুপ করে তারপরে আপনার প্রতিদিন যে টাস্ক গুলো থাকবে সেই টাস্ক গুলো আসলে যদি গ্রুপে দিয়ে দেওয়া হয় তাহলে সেই টাস্ক গুলো করে হয়তোবা আমরা সেখানে হয়তোবা আপনিও দেখতেই পারবেন সরাসরি পোর্টালে। তো একটা গ্রুপ থাকলে মনে হয় একটু ভালো হয় আরকি সবাই মিলে। আচ্ছা, হ্যাঁ? তাহলে সেটা পিটির জন্য, আচ্ছা যা পিটিএ গ্রুপে যারা যারা এনরোল করবে, আই থিঙ্ক যারা সাবস্ক্রিপশন কিনবে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি করা মানে করা হবে, মানে অফিস থেকে করে দেওয়া হবে, যেখানে জি, আমার জি, জি। পার্সোনাল নাম্বারটা অলরেডি থাকবে। ঠিক আছে, জি, জি। আর নিয়ে আমার আমার আসলে মানে অন্যদের মতো এত প্রশ্ন নাই। কারণ আমি একদমই নতুন। তেমন কিছু জানি না। আপনার কাছ থেকে অসুবিধা শেখার নেই। আশা করেই আমি এখানে এসেছি। আশা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার নেন। কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আরকি। জি, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনাদের তিনজনের কোনো কোয়েশ্চেন এই মানে রিড অ্যালাউড বা রিপিট সেন্টেন্স নিয়ে বা পিটি ইন জেনারেল নিয়ে? আচ্ছা, তারপরে আছে তাহলে ডিসক্রাইব ইমেজ, কেমিক্যাল এক্সপেরিমেন্ট। আচ্ছা, এটা নিয়ে কি বলতে পারি আমরা? ইংলিশে বলেন, পিটি এক্সাম দিচ্ছেন, বাংলা দিচ্ছেন না। বাংলা এমনিতেও কম বুঝি, আপনি ইংলিশ মিডিয়ামে ডাম্পল বলতে পারেন। বলেন, যেটা মন চায় ওটা বলেন। তুমি না পিটি কিনছো, বলো। হ্যাঁ রে, টেমপ্লেট বলো। কোনটা মাথায় আসছে? তাহলে আমি পিকচার বলবো। The teacher teaches chemistry. ফোর, ফোর ঢালতেছে, ঢালাবো বলতে চাচ্ছ না? জার বলো, বিকার বলো, ফানাল বলো।
আচ্ছা, কাম ডাউন। এখন উদাহরণে একটা পিকচার না, বলা যায় এমনিতে কিছুই তো করতেছো না আহামরি। তো এখানে আমার কিওয়ার্ড বা কিছু কি হতে পারে, মানে কি আইডিয়া হতে পারে, ঠিক আছে? We can talk about two ethnic groups. ছবিতে one is from white, one is from African American or African. হ্যাঁ, এটা রেসিজম না তো। I am from South Asian. How is this racism? যখন ফর্ম ফিল আপ করো তখন লেখা থাকে না এথনিক ব্যাকগ্রাউন্ড কি? How is that racist? যখন জবে যাবো তখনও তো তোমার লিখতে হবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে হোয়াট ব্যাকগ্রাউন্ড আর ইউ ফ্রম? From South Asian, right? So it's not racism. You could say they are from two different ethnic groups. That is one. কারণ আমরা কালার দেখে বুঝতেছি, right? We could say one is a professor, another one is a student. গেল আমার দুটা কিওয়ার্ড। One is pouring red liquid. আমি জানি না তো লিকুইডটা কি, বাট কালার দেখতে পারতেছি। So red liquid গেল আমার তিনটা। Into a transparent or white. We could say both. We are not sure. Transparent and white. কারণ transparent in white into white liquid. আমি তো জানি না white liquid ছাড়া কি বলতেছে। এটা আমার নাম মনে আসতেছে না। Let's say I cannot remember the word beaker. তাহলে কি বলবো? কি বলতে পারি? পট কেন? পট তো এরকম। জার বলতে পারি। Cylindrical jar sounds better. But cylindrical can also be another word. হ্যাঁ, ড্রেস কোড নিয়ে বলতে পারি। কালার, the student is wearing blue color, the professor is wearing white with a shirt and a tie. ফানেল নিয়ে বলতে পারি they have to white. তো মাথায় যেটা আসবে, তুমি জিজ্ঞেস করলে না টেমপ্লেটে ইলাস্ট্রেশন ইমেজ বলবো না পিকচার বলবো, মাথায় আগে কি আসছে? তোমার কাছে 45 সেকেন্ড আছে, এত রাত্রি চিন্তা করার টাইম? ইমেজ মাথায় আসছে, বলে দাও। দ্যাটস হোয়াট ইউ শুড কনসেন্ট্রেট অন, যেটা তোমার মাথায় আগে আসবে। টেমপ্লেট চিন্তা করে তো তোমার কোনো লাভ হচ্ছে না। লাভ হচ্ছে? তাহলে টেমপ্লেট মনে করতে করতে তুমি ইমেজের জায়গায় ইলাস্ট্রেশন বানিয়ে দিছো। তো আমি বললাম তো টেমপ্লেট দিব। ওয়েল, কেউ টেমপ্লেট খুবই বিউটিফুলি ইউজ করতে পারে। দেয়ার আর পিপল বিউটিফুলি ইউজ করতে পারে, বাট যারা অভ্যেস হয়ে যায় না ইংলিশে কথা বলতে বলতে, তখন টেমপ্লেট আরো তাদেরকে নিচে টানে। এক্স্যাক্টলি এরকম আমি ওই যে ল্যাঙ্গুয়েজ একাডেমির ফ্রি ইগুলো দেখতাম, ইউটিউব চ্যানেল গুলা। সে অনেক টেমপ্লেট দিছিল, চেষ্টা করছিলাম লাভ। ওকে, তো এটা গেল আমাদের ছবির সামনে যেটা আছে, চোখে আমার যেটা পড়তেছে। ইমাজিন ইউ আর আ 5-year-old, সামনে যেটা আছে আমি ওটাই দেখতেছি, আমি ওটাই বলবো। যেটা জানি না ওটা জানি না, ঠিক আছে? ওটার বাইরে আর কিছু নাই। আর লাস্টের দিকে মনে রাখতে হবে যে আমি ইন কনক্লুশন বলবো। এই ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে। মেবি না বলে ইদার অর নিদার বলবা। কেন? তাহলে তোমার অ্যাডভান্স ভোকাবুলারি, তখন ভোকাবুলারিতে তোমার পয়েন্টস আসবে। হ্যাঁ, ভালো হেডফোন। হ্যাঁ, ওটা তো A4 টেক আছে না একটা, লাইট। আচ্ছা ম্যাম Yes. একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। কে এটা? ম্যাম সানজিদা।
বলেন ম্যাম এখানে সেগমেন্ট কয়টা থাকবে, লাইক প্যারাগ্রাফ কয়টা থাকবে এটা অ্যান্সার করার জন্য? প্যারাগ্রাফ কয়টা থাকবে? আপনার 45 সেকেন্ড থাকবে। মিনিমাম আপনার 3টা প্যারাগ্রাফ বলতে হবে। একটা ইন্ট্রোডাকশন, দিস পিকচার অর দিস ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, এরকম একটা, দ্য পিকচার অর দি ডায়াগ্রাম শোজ দিস দিস দিস, ইন কনক্লুশন দিস দিস দিস। আপনি যেহেতু মুখে বলতেছেন, দিস ইজ এই 3টা যেন 3 ভাগে আমি মুখ দিয়ে উচ্চারণ করে ভাগ করতে পারি, এই জন্য এরকম ভাবে বলা, দিস পিকচার দিস অর দ্য ইমেজ শোজ অর ইলাস্ট্রেটস অর ইট ইজ ইন ফোকাস অফ, তারপরে ইন কনক্লুশন। আমি বারবার কিন্তু বলতেছি ইন কনক্লুশন ওয়ার্ডটা আমার বলতে হবে, কারণ এটার জন্য আমার মার্কস থাকে। দিস পিকচারের জন্য আমার মার্কস থাকে। the project or the picture or the diagram entails, এগুলোর জন্য কিন্তু মার্কস থাকে। আমি যত বেশি কানেক্টিং ওয়ার্ড ইউজ করব, কানেক্টিং ওয়ার্ড কি, therefore, here, this, that, all of these are connecting words, যত বেশি আমি কানেক্টিং ওয়ার্ড ইউজ করব তত বেশি আমি মার্কস পাবো। অ্যান্সার পেয়েছেন মিস সঞ্জিদা? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, পরে একটা ডায়াগ্রাম দেখি। দিস ইজ ইজি। তাকে বলবে, আপনি বলেন তো, যেটা মনে চায়। যেটা মন চায়, এটা কি? প্রথমে কি দেখে কি দেখতেছো? সবার This আগে is কি a pie এটা? chart. This is a pie Yes, chart. this is a pie chart. This is a pie chart. সবার আগে আমি এটাই বলবো, that this is a pie chart. আমি সবার আগে কি দেখতেছি? তাহলে পাই চার্ট দেখবো। উপরে কি এটা? Market Exactly, শেষ। share of the ইন্ট্রোডাকশন শেষ। শেষ ওখানে 45 market সেকেন্ড আর কি বলবো? share of the pet services and product. এক্স্যাক্টলি, মার্কেট শেয়ার অফ পেট সার্ভিসেস এন্ড প্রোডাক্ট। তারপরে কি, biggest চাঙ্ক কি, পেট ফুড, স্মলেস্ট চাঙ্ক কি, আদার সার্ভিসেস, এগুলোই ডিসক্রিপশন দিব। হ্যাঁ, তারপরে Biggest is the pet food 30%. শেষ, 45 সেকেন্ড ডান ডান। ইন কনক্লুশন বলে না, মার্কস কমে গেছে। ইন কনক্লুশন বলতে হবে। হ্যাঁ, 30 সেকেন্ডে যখনই দেখবেন 30 সেকেন্ডে Lowest যাচ্ছে is the তখনই ইন others. কনক্লুশন বলে দেবেন। Lowest is the other service 10%. Exactly. In conclusion, the market share of pet services and products was very informative. শেষ। শেষ। ঠিক আছে, তো আজকে আমরা 3টা দেখলাম, speaking a read aloud, repeat sentence and describe image. Next class we are going to cover detailed lecture, short question and summarize written text and write text. কেন আমি এই দুটো করতেছি না, কারণ এই দুটো যেহেতু নতুন, এই দুটো টাইম লাগবে, এই দুটো তাড়াতাড়ি করা যাবে না। যেগুলো টাইম লাগবে ওইগুলো মনে করেন যে আলাদা আলাদা করে করাবো, উইথ টেমপ্লেট বুঝায় সুঝায় আরো বেশি প্র্যাকটিস করাই ইন ক্লাসে। ঠিক আছে, কারণ এগুলো তো চলে যাচ্ছে, এগুলো জাস্ট বুঝাই দিলে এখন আপনাদের প্র্যাকটিস শুরু করবে। এর থেকে বেশি কিন্তু এগুলো কিন্তু টিপস এন্ড ট্রিক্স নেই। এগুলো আপনি ট্রিকটা যেটা কি ভাই, মাথায় যেটা আসবে আমি ওটাই বলবো। হোয়াট এভার কামস ফার্স্ট ওটাই আমি বলবো। ইমেজ বললে ইমেজ, গ্রাফ বললে গ্রাফ, পাই চার্ট বললে পাই চার্ট, ইলাস্ট্রেশন বললে ইলাস্ট্রেশন, ডায়াগ্রাম বললে ডায়াগ্রাম, যেটা মাথায় আসবে ওটাই বলবো। বাট উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই আর স্পিকিং। এটা আমি জানি না সবাই জানে কিনা, পিটির কিছু কিছু জিনিস আছে, 2 সেকেন্ড যদি আমরা চুপ থাকি তাহলে কিন্তু তোমার ওটা মার্ক আসে না। লেটস সে রিপিট সেন্টেন্সে আমার তো 10 সেকেন্ড দিচ্ছে, রাইট? 10 সেকেন্ডের আগে কিন্তু আমি বলে ফেলতেছি, সাথে সাথে কিন্তু আমি নেক্সট ক্লিক করব। উই আর নট গোয়িং টু ওয়েট যে 10 সেকেন্ডে যাচ্ছে, 10 সেকেন্ডে, কারণ 2 সেকেন্ড আমার পার হয়ে যাবে। 2 সেকেন্ড গেলে ওই কোয়েশ্চেনের মার্ক কিন্তু তখন 0 আসবে আমার। দ্যাট ইজ ওয়ান, এটা কিন্তু কোথাও বলে না। এক। দ্বিতীয়, আমরা যখন প্র্যাকটিস করব আমরা লাইট ওয়েট হেডফোন ইউজ করব। যাব্য গেমিং এর জন্য না, লাইট ওয়েট হেডফোন প্র্যাকটিস করব, এবং মাইক্রোফোনটা যেন আমার মুখের কাছে থাকে। মুখের কাছে মানে মুখের ভিতরে খেয়ে ফেলে না আমার মেয়ের মতন, একটু দূরে, ঠিক আছে, একটু ডিস্টেন্সের মধ্যে যেন থাকে, যেন আমার প্রোনাউন্সিয়েশন থাকে। আমরা যখন বেশি কথা বলি
লেটস সে আমি যখন যেরকম কন্টিনিউয়াসলি কথা বলছি আমি কিন্তু স্টুডেন্টদের সামনে অনেক গ্যাপ রাখছি কেন বিকজ আই এম গোইং টু স্পিট ওয়েদার আই লাইক ইট অর নট মেহুনা দেখতে কেউ মুভি মেহুনে ওই যে ছিল না একটা কি জানি so when you're talking like that on a continuous basis involuntarily কিন্তু বের হবেই so যদি আমি মাইক্রোফোনটা বেশি মুখে দেখি ভাই they're going to collect the spit they're not going to collect your pronunciation আর নিঃশ্বাস তো একটু ডিস্টেন্স মেনে রাখতে হয় ওকে আচ্ছা অনেকক্ষণ পকর পকর করলাম আমি আবার রিপিট করতেছি আমাদের সাবস্ক্রিপশন হচ্ছে হ্যাঁ ও রিভিউ কেমন লাগলো অনলাইনেও রিভিউ কেমন লাগলো আমার কিচেনে আমার বসটা বসে আছে এখানে অনলাইনেও আছে একটু ভালো ভালো দেন চাকরিটা যেন থাকে ঠিক আছে আচ্ছা আমি তো আবার কয়েকটা জিনিস রিপিট করতেছি এক আমাদের সাবস্ক্রিপশন ইজ 2000 per month 1 2 this subscription is in collaboration with Alpha PT the reason why we chose Alpha PT because its algorithm is similar not same is similar to Pearson yes sir see you are going to get feedback একটা জিনিস ইমিডিয়েট ফিডব্যাক কিন্তু পাচ্ছ না আমার কিন্তু টাইম লাগবে দেখতে ঠিক আছে তো যেই হোমওয়ার্ক দেওয়া হবে ওই হোমওয়ার্কটা যেন করা হয় অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট যত পারো তত প্র্যাকটিস করো আল্লাহর রাস্তে যত পারো তত প্র্যাকটিস করো মেক শিওর দ্যাট ইউ পাস দ্য এক্সাম অ্যাট ওয়ান গো এটাই তোমার অবজেক্টিভ থাকবে এই যে দেখো পিটি এর উপরে কিন্তু আমাদের থাকে হোমে গেলে আমার টার্গেট স্কোর থাকে লেটস মেক আ টার্গেট স্কোর ফর আওয়ারসেলফ অ্যান্ড হিট দ্যাট প্রত্যেক দিন ডেইলি প্র্যাকটিস করতে হবে এন্ড প্রত্যেক দিন ফুল মক দিবে মক দিতে তো কিছু যায় আসতেছে না আমি তো অলরেডি কিনে ফেলছি আমি তো দিয়ে ফেলছি এবং ইট ইজ ম্যান্ডেটরি ফর ইউ টু প্র্যাকটিস এন্ড মক তারপরে হচ্ছে যে ধরে মক দিব না প্র্যাকটিস করবো না কিচ্ছু করবো না পরীক্ষা দিতে বসে গেছি মার্কস রেজাল্ট খারাপ আসছে কি করবো এখন এটা কাজ হয় না ওটা কাজ হয় না ভাই এটা আমার করবো না এটা বহুত শুনছি আমি there is no point if you do not practice and if you do not give mocks you're not going to get the result it does not matter if you are a running student or not running student আরো বেশি বলি প্র্যাকটিস করতে কেন কারণ ভাই তারা তো নিজের টাকাতে কিনতেছে না বাপ মায়ের টাকাতে কিনতেছে এক দ্বিতীয় হচ্ছে ভাই আমি তো পড়াশোনা করতেছি তাহলে তো পারবোই এই কনফিডেন্সে করে তাদেরই হচ্ছে সবচেয়ে বেশি মক দিতে হয় ঠিক আছে I am sure কি জানো I am going to ask everyone again online and offline আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে নাকি নাই আছে প্রথম কয়েকদিন you can practice whatever you want যদি তোমার মনে হয় তুমি একটু নিজে সার্চ করে করে একটু গুতায় গুতায় দেখবা আচ্ছা ঠিক আছে দেখি তো এটা কিরকম লাগবে করো আমি মানা করবো না আমি জাস্ট বলতেছি ক্লাসে আমি যেহেতু এই তিনটা করেছি এই তিনটা মেইন মেজরিটি করো ঠিক আছে বাট অন্যগুলো লেটসে তোমার মনে হলো যে না আমি একটা এসে লিখি লিখো চেক করতেছি তো আমি সমস্যা তো নেই করতে গিয়ে মানা করছে তোমাকে তোমার বহুত মক টেস্ট আছে বহুত প্র্যাকটিস সেশন আছে তোমাকে আমার নিজেরও বানানো হয়েছে আমি ওটা দিয়ে করাবো তোমাকে পরের দিকে যদি তুমি এগুলো শেষ করো যদি তুমি শেষ করতে পারো মক টেস্ট আই থিঙ্ক এনে তো আসতেছে না কেন আসতেছে না বুঝতেছি না I think over normally যেটা আমি যখন স্টুডেন্টদের থেকে দেখছিলাম it was like over 70 over 70 যতটুকু আমার মনে আছে over 70 close to I think close to 100 ছিল এরকম ঠিক আছে নর্মালি হোয়াট আই ডু হচ্ছে এখানে যে প্র্যাকটিসে যে আমি প্রেডিকশন গুলো করি আগে কারণ ওইগুলো কমন পড়ে বুঝি আচ্ছা এনিবডি এলস হ্যাভ এনি কোয়েশ্চেন অনলাইন অফলাইন homework will be read aloud repeat sentence and describe image minimum 20টা 20 per topic per day আজকে বাসায় যে করো ঘুমাতে ঘুমাতে মোবাইল না ঘাটা এটা করো সমস্যা কি
পাস করতে হবে, স্বপ্নতে যেতে হবে। কি তোমার রিড অ্যালার্ট করতে কতক্ষণ লাগবে? একটা 15 সেকেন্ড করে চিন্তা করো, 15 সেকেন্ড যদি তুমি 20টা করো তাহলে কত লাগবে? হুম হুম তারপর রিপিট সেন্টেন্স আর ডিসক্রাইব ইমেজ। তোমার কেন মনে হয় তিনটা একসাথে করেছি? বিকজ এইগুলা ইজি, 45 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড করে ইজিলি প্র্যাকটিস করতে পারবা। So read aloud, repeat sentence and describe image after you buy the subscription. Do that and then we are going to continue. হুম, করা যাবে। না 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 ওরকম কিছু নেই, ইটস দ্য সেম। আপনি যদি ফোন থেকেও করেন ইটস গোইং, আই এম স্টিল গোইং টু গেট ইট। ওকে, বাই বাই এভরিওয়ান। আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে। Hopefully I will see all of you next class and hopefully I will see all of your subscription next class as well. Bye bye.